अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते বাসুদেবায়। আমাদের পঞ্চদশ অধ্যায় শেষ হয়েছে আলোচনা। এই আলোচনা সূত্র ধরেই ষোড়শ অধ্যায় শুরু হচ্ছে। অনেক সময় মনে হতে পারে যে পঞ্চদশ অধ্যায় তো পুরুষোত্তম তত্ত্ব, মানে হাইয়েস্ট তত্ত্ব। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি বলতে গেলে গীতার যে মূল তত্ত্ব আলোচনা হয়ে গেছে, বিশেষ কিছু নেই বাকি। তারপরেও দেখবো অনেক কিছুই আছে, আলোচনা যখন এগোবে দেখতে পাবো। তার কারণ উচ্চতর তত্ত্ব আলোচনা করলেও তা অনুভূতির জন্য যা সাধনার প্রয়োজন সেগুলো দরকার আছে, সেগুলো বলবেন ষোড়শ অধ্যায়ে, বলবেন সপ্তদশ অধ্যায়ে, এবং অষ্টাদশ অধ্যায়েও বলবেন। তার সঙ্গে আরো বলবেন একটা মানে উপসংহার টানার মতো করে শেষ কিছু মানে সিদ্ধান্তও দেবেন। কারণ তত্ত্ব হিসাবে আমাদের আলোচনা হয়ে গেছে মূল তত্ত্বগুলো এই পঞ্চদশ অধ্যায়ে, তবু আলোচনা চলতেই থাকে। এখন এটা যে শুরু করতে যাচ্ছেন ষোড়শ অধ্যায়, তার কারণটা কি? তার কারণ 16 নম্বর অধ্যায় শুরু করার পিছনের কারণটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা টিকাকার ভাষ্যকাররা যে আলোচনা করেছেন খুব সুন্দর। যে এই যে লাস্ট শ্লোকে বললেন, ইতি গুহ্যতম শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমানসাৎ কৃতকৃত্যশ্চ ভারত। এই যে একে জেনে বা এর জ্ঞান হলে বা অনুভূতি হলে কৃতকৃত্য হবে, সেই অর্থাৎ অধিকারী কে, এটা জানবে কে, এই প্রশ্নটা এখানে আসে। মানে কে জানতে পারবে, কে সেই জ্ঞানের অধিকারী, সে তত্ত্বজ্ঞানের অধিকারী কে হবে, যেটা পুরুষোত্তম তত্ত্বের কথা বলা হলো, পুরুষোত্তমের কথা বলা হলো আগের অধ্যায়ে। এই অধ্যায়ে এই কারণেই, অর্থাৎ এই তত্ত্বকে বুঝতে পারে আর কে বুঝতে পারে না, এটা বুদ্ধিয়া, কে বুঝতে পারে আর কে বুঝতে পারে না, এটার মানে দিকে দৃষ্টি রেখেই কে অধিকারী আর কে অধিকারী নয়, এটার দিকে দৃষ্টি রেখেই এই ষোড়শ অধ্যায়ে আরম্ভ করেছেন। যে কোন প্রকৃতির মানুষ অনুভব করতে পারবে এই তত্ত্বকে, কারা পারবে এবং কারা পারবে না। এটা যেমন আছে, তেমনি আচার্য শঙ্কর তিনি বলছেন যে নবম অধ্যায়ে তো সুন্দর ভাষ্যকার কোথায় কোথায় কি আছে খুঁজে খুঁজে বের করে ঠিক তুলে আনেন। উনি বলছেন যে নবম অধ্যায়ে যে 3 রকম প্রকৃতির কথা বলা হয়েছিল তার বিস্তার করা হয়নি, সেটাও বলার প্রয়োজন আছে, তাই এই অধ্যায়ে সেটা বলবেন। নবম অধ্যায়ে কি ছিল, যে রাক্ষসীম আসুরিন জৈব প্রকৃতি মোহিনীং শ্রিতা, এটা 12 নম্বর শ্লোকে আছে নবম অধ্যায়ে, এবং 13 নম্বর শ্লোকে আছে মহাত্মানস্তমাং পার্থ দৈবিং প্রকৃতিম শ্রিতা, প্রকৃতিম আশ্রিতা। এই যে রাক্ষসীম আসুরিম এবং দৈবী প্রকৃতি, এই 3 প্রকৃতি সম্বন্ধেও বলার প্রয়োজন আছে, বিস্তারে দেখার প্রয়োজন আছে, যে কারণে এই অধ্যায়ের সূচনা। তবে সংসার থেকে মুক্তির জন্য দৈবী প্রকৃতি প্রয়োজন, এবং আসুরি এবং যে রাক্ষসী প্রকৃতি, এটা সংসারের বন্ধনের কারণ। এই যে বন্ধনের কারণ বলে আসুরি এবং যে রাক্ষসী প্রকৃতি, এই দুটিকে ত্যাগ করতে হবে আর গ্রহণ করতে হবে কি দৈবী প্রকৃতিকে। সেই দৈবী প্রকৃতির মধ্যে কি কি গুণ আছে সেগুলোকে সম্পদ শব্দে অভিহিত করেছেন শ্রীকৃষ্ণ এখানে। তাই অধ্যায়ের নাম হয়েছে দৈবাসুর সম্পত্তি ভাগযোগ। দৈবের মধ্যে এই মানে মুক্তির জন্য বা ভক্তির জন্য যা প্রয়োজন সেই গুণগুলো কথা বলবেন। আর অসুরের মধ্যে রাক্ষসী এবং অসুর এই দুটোকে এক অর্থে বলা হয়, অর্থাৎ শুভ এবং অশুভ। এই অশুভ প্রকৃতির মধ্যে আসুরি এবং রাক্ষসী প্রকৃতি পড়ছে। এই দুটির বিষয় একসঙ্গে আলোচনা একীকরণ করে আর কি আলোচনা করা হবে। সেই কারণে দুটি দলে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অসুর প্রকৃতি, একটা দৈব প্রকৃতি। এই অধ্যায়ের নাম দৈবাসুর সম্পত্তি ভাগ যোগ। এখন এই তত্ত্ব যা আমরা আগের অধ্যায়ে জেনে আসলাম, সেটা তত্ত্ব হয়েই থেকে যাবে যদি না সেটা আমাদের অনুভূতির স্তরে আসে। অনুভূতিতে যদি না আনতে পারি আমরা, ইমপ্লিমেন্টেশন যদি না হয়, সেই জন্যই কিছু সাধনার প্রয়োজন, কিছু গুণের প্রয়োজন, যেগুলো এখন মানে গানের ভাষায় বলতে গেলে পারের করি সম্বল। এই সম্বল কিছু প্রয়োজন, সেই সম্বলগুলো জন্মান্তর ধরে অনেক সময় অর্জন করতে হয়, এক জন্মের সময় অর্জন করা যায় না। আবার অত্যন্ত আগ্রহী সাধক হলে এক জন্মেও হতে পারে,
কারণ আমরা যোগসূত্রে পাই তীব্র সংবেগানাম আসন্ন, যাদের ব্যাকুলতা তীব্র হয় তারা এক জন্মে এক মুহূর্তেই পেতে পারে। সেই ব্যাকুলতার পরিমাণটা কি তার উপর নির্ভর করছে। এখানে যদিও 26টা ভাগ করে 27 বলা হয়, তবে মেনলি ট্র্যাডিশনালি বলা হয় 26টা দৈবী সম্পদ। এই সম্পদগুলির যদি আলোচনা করি আমরা দেখতে পাবো যে এর মূলে কয়েকটি বিষয় আছে যেগুলো ঘুরে ফিরে অনেক আলোচনা আগেও হয়েছে, পরেও হবে, এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগই পরিচিত কিছু কিছু গুণ, যে গুণগুলো থাকলে মানুষকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, বিশ্বাস করি। আর যে গুণগুলো না থাকলে, উল্টো গুণগুলো থাকলে, মানে অসুরের যে গুণগুলো থাকলে আমরা সমাজে অশান্তির কারণ দেখতে পাই, শান্তিও পাই না। তাই শুধু মুক্তির জন্য নয়, সামাজিক সংস্কৃতির জন্য, মানে সোশ্যাল অ্যাটমসফিয়ার বা পিসফুল অ্যাটমসফিয়ারের জন্য এই দৈবিক গুণগুলো সমাজের কম বেশি থাকা প্রয়োজন আছে। আর মুক্তির জন্য তো অবশ্যই প্রয়োজন আছে। এখানে গীতা মোক্ষ শাস্ত্র মুক্তির জন্যই বলবেন, তো এই গুণগুলো থাকলে তবেই সেই তত্ত্বজ্ঞানের অধিকার হবে, যা মুক্তির পথ দেখাবে, ভক্তির পথ দেখাবে। প্রথম 3টে শ্লোকে ভগবান এই 26টি দৈবী গুণের কথা বলবেন, দৈবী সম্পদের কথা। ঠিক ঠিক বলতে গেলে 2.5টে শ্লোক, মানে প্রথম 2টি এবং লাস্টের শ্লোকের প্রথম লাইনটা। আমরা 3টে শ্লোক একসঙ্গে পড়ি আগে, পরে আমরা প্রত্যেকটা গুণ ধরে একটু একটু করে যতটা সম্ভব আলোচনা করব, যেখানে যেখানে সম্ভব। আলোচনা করতে গেলে প্রচুর আলোচনা করা যায়, আবার না করলে বিশেষ কিছু বলার থাকে না। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রাদ্ধায়স্তপ আর্জবম অহিংসা সত্যমক্রোধ ত্যাগ শান্তিরপৈশনম দয়াভূতে স্বলুপ্তং মার্দবং হ্রিরচাপলম তেজক্ষমাধৃতি শৌচম অদ্রোহনাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবী বিজাতস্য ভারত। সন্ধি করে করে আছে, সন্ধি বিচ্ছেদ করলে পরে আলাদা করে আমরা 26টা গুণ পাবো। প্রথম যে গুণটি কথা বলা আছে অভয়ং, একদম প্রথমে শুরু হলো অভয় দিয়ে। এখন এই অভয় শব্দটা আমরা উপনিষদেও পাই, দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি, যেখানে দুই আছে, দ্বিতীয় আছে, সেখান থেকেই ওর থেকে ভয়ের একটা আশঙ্কা থাকতে পারে। অভয় প্রতিষ্ঠা মানে হচ্ছে আত্মজ্ঞানের প্রতিষ্ঠা, অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত হলে তবে ঠিক ঠিক অভয় হওয়া যায়, অনুভূতি সেই স্তরে গেলে। এখন অনুভূতি না হলে তার সাধকের ক্ষেত্রে কি কিরকম দরকার আছে না, বলা হচ্ছে যে শাস্ত্র উপদেশ জেনে, শাস্ত্র উপদেশ জানার পরে কি হবে, আমার স্বরূপ আমি শাস্ত্র থেকে জানবো, আচার্যর থেকে জানবো, এবং সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাতে আমার একটা হোপ তৈরি হবে, আশা তৈরি হবে, এবং সেই কারণে ভয় তৈরি হবে। সাধারণভাবে একটা ভয় থাকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি সব যখন ভাবি আমরা, এই শরীর থাকবে না, এই আত্মীয় পরিজন থাকবে না, আমি থাকবো না, এটা থাকবো না, ভাবতে গেলে কেমন লাগে। কিন্তু শাস্ত্র মুখে, গুরু মুখে, আচার্যের মুখে যখন আমরা শুনি যে আমার স্বরূপ কি, তখন আমরা নির্ভয় হতে পারি, অভয় হতে পারি। এই দিক থেকে ভাগবত একটা শ্লোকের অংশ আছে এরকম, ভয়ং তত্ত্বাবমর্শনাথ, মানে ভয় দূর হবে তত্ত্ব বিচারের দ্বারা, ভয় দূর হবে, সেখানে বলতে চেয়েছেন। তাই প্রথম যে বলা হচ্ছে অদ্বৈত জ্ঞান বুঝলে ভয় দূর হয়, বা ভগবানের অনুভূতি হলে ভয় দূর হয়, সেটা অনুভূতির পরের অবস্থা। আর তার আগে অবস্থায় সাধককে এই শাস্ত্র বিচারের দ্বারা ভয় দূর করতে হবে। সাধারণভাবে কি হয়, আরেকটা ভয় থাকে যে মানে লোকলজ্জা, লজ্জা বলা যায়, ঠিক ভয় বলা যায় না, তবুও ভয় বলা হয়, যে লোকের ভয়ে আমি মন্দিরে যাই না, লোকে কি বলবে, আমার সম্বন্ধে একটা ধারণা আছে, এই লোকে কি বলবে, এইসব ধারণা থেকে যে ভয় থাকে, সেখান থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে অভয়, অর্থাৎ নির্ভয়ে কে কি বললো না বললো কোন দিকে না তাকিয়ে আমি সত্য জানবই, ভগবান জানবো, আমি তত্ত্ব জানবই। এর জন্য প্রচন্ড সাহসের প্রয়োজন আছে, নির্ভীক হতে হবে, সাহসী হতে হবে। স্বামী বিবেকানন্দ একবার বলছেন যে আপনারা যেমন কামান, বিদেশে বলছেন, আপনারা যেমন কামানের গোলার সামনে লাফিয়ে পড়তে পারেন, তেমনি আমাদের ভারতবর্ষে এরকম আমরা দেখতে পাই প্রচুর নরনারী সত্য উপলব্ধির জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে সত্য জানার জন্য তারা খোলা মাঠে তাদের জীবন অতিবাহিত করছে, সাধনায় জীবন পাত করে দিচ্ছে। আপনারা সাহস বলতে এটা বোঝেন, আমরা ভারতবর্ষে আমাদের সনাতন আদর্শে সাহসের, এটাকেও সাহস বলা হয়েছে। সেদিক থেকে অভয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গুণ, যে দৈবী গুণ অভয়ং। আর একটা প্র্যাকটিক্যালি ভয় থাকলে সন্তানকে বড় করা যায় না, মানে ভয়ে চরিত্র তৈরি হয় না, যেটা বলতে চাইছি আমরা, যে ভয়ে কখনো চরিত্র তৈরি হয় না, সবসময় ভয়ে ভয়ে থাকে,
ভয় দ্বারা হবে না। এই সাধারণ চরিত্র ধরতে গেলে একটু, তবে এখানে কিন্তু সবগুলো গুণ একসঙ্গে দেখতে হবে, তবে বোঝা যাবে। মানে ভয় করি না মানে একদম কিছুই মানি না এমন নয়, কিন্তু কোথায় মানতে হবে কোথায় মানতে হবে না সেগুলো আমরা এই 26টা গুণ আলোচনা করলে বুঝতে পারবো। চরিত্র গঠনের জন্য এই নির্ভীক হওয়ার প্রয়োজনীয়তা আছে সামাজিক দিক থেকে আর কি। সত্য সংশুদ্ধি, সত্য সংশুদ্ধি মানে চিত্তের শুদ্ধতা, বুদ্ধি বা মনের শুদ্ধতা, এটা হচ্ছে সত্য সংশুদ্ধি। কিরকম? আমাদের এই যে জগৎ থেকে যে তত্ত্বগুলো পাই, চোখ কান নাক মুখ, এই যে 5টা ইন্দ্রিয় দিয়ে, মানে গেটওয়ে অফ গেটিং ইনফরমেশন, 5 সেন্সেস, এই 5টা যে সেন্স অর্গান আছে, এর থেকে যা কিছু পাচ্ছি, যেটাকে সংগ্রহাচার্য আহার বলেছেন, আহার শুদ্ধ সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধর্মাশ্রিতি যে আছে আহার, এই ছান্দোক্য উপনিষদে তার ব্যাখ্যায় বলতে গিয়ে বলছেন যে রামানুজ বলছেন শুধুমাত্র এই সলিড ফুড যে আমরা খাই, মানে রান্না করে যেগুলো খাই বা মানে যে খাদ্য আর কি আহার করি আমরা, ফিজিক্যাল ফুড, সেটাকে আহার শুদ্ধ হলে বলা হয় সত্য শুদ্ধি হবে, অর্থাৎ মন শুদ্ধ হবে। সমাজ বলছেন না, সত্য শুদ্ধি মানে এটাও প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে এই আহিরিয়াতে ইন্দ্রিয় বৃত্তি আহার, ইন্দ্রিয় দ্বারা যা কিছু আহরণ করি, কালেক্ট করি আমরা জগৎ থেকে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, সমস্ত কিছুর দ্বারাই আমাদের চিত্তের শুদ্ধি অশুদ্ধি ভাবটা আসবে। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, আহার শুদ্ধি হলে তবে সত্য শুদ্ধি হবে। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে নিয়োগ করতে হবে সেই বিষয়ে যা আমাকে আত্মজ্ঞানের ভগবত তত্ত্ব লাভের জন্য সাহায্য করবে, সেই বিষয়গুলো, তাতে আমাদের চিত্তের শুদ্ধতা হবে। এটাকে বলা যায় সত্য সংশুদ্ধি। অভয়ং সত্য সংশুদ্ধি, এটা হচ্ছে জ্ঞান যোগ ব্যবস্থিত। জ্ঞান কি? এই জ্ঞান যোগ ব্যবস্থিতিকে অনেক সময় এক করে বলা হয়, কেউ কেউ আলাদা করে বলে। আলাদা করলে 27টা গুণ হবে, কিন্তু এটা একই করার উদ্দেশ্য, কারণ একসঙ্গে সমাসবদ্ধ পদেই ব্যবস্থিতির কথাটা আছে, অর্থাৎ জ্ঞাননিষ্ঠা এবং যোগনিষ্ঠা এটা একসঙ্গে। তাই জ্ঞান হলো কি তত্ত্ব জ্ঞান। আগের অধ্যায়ে বা আগের অধ্যায়ে আমরা যে তত্ত্বের কথা পড়েছি, অনেক সময় আমাদের কাছে মনে হয় যেন তত্ত্ব কথা মাথার উপর দিয়ে চলে যায় বলি না, সময় আমরা প্র্যাকটিক্যাল যেন নয়। প্র্যাকটিক্যাল হয় না এই কারণে আমরা আমাদের অনুভূতির ওই স্তরে যাইনি, তাই আমার কাছে ওটা স্বপ্নের মতো হয়ে আছে, আদর্শের মতো হয়ে আছে। কিন্তু এই দৈবী গুণের দ্বারা, যখন সাধনার দ্বারা আমাদের উপলব্ধি হবে, তখন আমাদের কাছে আর দূরের বস্তু থাকবে না। যেমন কবির, নানক, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এদের কাছে ঈশ্বর তত্ত্ব নয়, অনুভূতির বিষয়। দেখতে পাচ্ছেন, কথা বলছেন, রামপ্রসাদের বেড়া বাঁধছেন মা কালী এসে, শ্রীরামকৃষ্ণ খাওয়াচ্ছেন, স্বামী বিবেকানন্দ অনুভব হচ্ছে যে দেখছেন যে ঘটি বাটি সব ঈশ্বর, ট্রাম ঈশ্বর, সব ঈশ্বর, চৈতন্য সত্তা। এটা তার কাছে তখন আর তত্ত্ব নয়, বাস্তব। তো জ্ঞান হচ্ছে তত্ত্ব জ্ঞান, অর্থাৎ যা আমার অনুভূতিতে এখনো আসেনি, কিন্তু আমি সেই চর্চা করছি বেদান্ত এবং গুরুর কাছ থেকে, আচার্যের কাছ থেকে শুনে, এই যে তত্ত্ব জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। এবং সেটা অনুভূতির জন্য লেগে থাকা, সেটা হচ্ছে যোগ, সেটা হচ্ছে প্র্যাকটিসের জায়গা যোগ। মনকে সর্বদা সেই চিন্তায় নিযুক্ত করা, যে কি করে আমার তত্ত্ব জ্ঞান লাভ হবে, কি করে সেই জ্ঞানকে আমি আমার জীবনে অ্যাকচুয়ালাইজ করবো, মানে অনুভবের মধ্যে নিয়ে আসবো, এই বিষয়ে নিষ্ঠার সঙ্গে লেগে থাকা, এটা হচ্ছে জ্ঞানযোগী ব্যবস্থিতি। মানে 2-1 দিনের জন্য নয়, কিন্তু ধারাবাহিক লেগে থাকা, পার্ট টাইম নয়, ফুল টাইমও নয়, মানে 8 ঘন্টাও নয়, হোল টাইম, 24 ঘন্টা সবসময় আসক্তি আবৃত্তি। ভাষ্যকারা বলছেন যে আচার্য এবং শাস্ত্রের থেকে ব্রহ্ম এবং আত্মাদির বস্তুর অবগতি হচ্ছে জ্ঞান। আর যোগ কি? যোগ হচ্ছে ইন্দ্রিয় সংযম প্রভৃতি এবং একাগ্রতার দ্বারা সেই যা জেনেছি অবগত বস্তুর সাক্ষাৎকারের প্রচেষ্টা হচ্ছে যোগ, এবং তাতে নিষ্ঠা, ব্যবস্থিতি, এই দুটোতেই নিষ্ঠা হচ্ছে একাগ্রতা বা নিষ্ঠা, এটা হচ্ছে ব্যবস্থিতি। উদ্দেশ্য জেনে গেলাম তাতে হবে না, উদ্দেশ্য মানে লাভ করার জন্য, লক্ষ্য বস্তু লাভ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা ভুলে যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণের কথা আমাদের আছে যে অনেক সময় পড়ে অনেক আমরা বলি যে আর বইটই শাস্ত্র পড়ার কি প্রয়োজন আছে, প্রয়োজন নেই, সত্যি নেই। শ্রীরামকৃষ্ণ উদাহরণে বলছেন যে একবার জেনে নিলে চিঠিতে কি আছে না সন্দেশ আর কাপড় আনতে হবে, এবার জেনে নিয়ে আর চিঠির কি প্রয়োজন, কাপড় এবং সন্দেশ জোগাড় করলে তো হয়, তত্ত্ব পাঠাবার জন্য আর কি, মেয়ের বাড়িতে বা কোনো একটা ঘটনা আছে, এরকম উদাহরণ দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কোথায় আমাদের? আমরা ভুলে যাই যে কি আনতে হবে, মানে কতটা মিষ্টি আর কতটা সন্দেশ আনতে হবে বা কি আনতে হবে ভুলে যায়। সেই কারণে শাস্ত্র পাঠটার প্রয়োজন আমাদের সবসময় আছে, শাস্ত্র পাঠের প্রয়োজন সবসময় আছে, কারণ আমরা ভুলে যাই। দৈনন্দিন জীবনে কাজকর্মের মাঝে, মানুষের সঙ্গে মিশতে সবকিছুর মাঝে আমাদের উদ্দেশ্য হারিয়ে ফেলি।
তাই যে কথা বলা হয়েছে যে একবার জেনে নিয়ে এগিয়ে গেলে তো হয়, আর বারবার জানার প্রয়োজন কি আছে? শাস্ত্র পাঠ, গীতা পাঠ, উপনিষদ পাঠ, কথামৃত পাঠ, এগুলো নিত্য পাঠের কি প্রয়োজন আছে? প্রয়োজন এই কারণেই আছে কারণ আমরা ভুলে যাচ্ছি। এটা একটা সাধনার অঙ্গ। তাই এই যে তত্ত্বজ্ঞান, জ্ঞান এবং একটা অভ্যাসের চেষ্টা, যোগ, এটাই নিষ্ঠা সহকারে লেগে থাকতে হবে। আসুক্তে আমৃতে বেদান্ত চিন্তা কালম নয়। এই প্র্যাকটিস ব্যাপারটা কখন স্বাভাবিক হয়ে যাবে? যখন আর জ্ঞানের প্রয়োজন হবে না, মানে থিওরিটিক্যাল জ্ঞানের প্রয়োজন হবে না, যখন সেটা আমাদের আত্মীকরণ হয়ে যাবে, অ্যাসিমিলেশন অফ আইডিয়াস হয়ে যাবে। এই এটাকে স্বামীজি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। মানে উনি বলেছেন যে নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, মানে যে একটা তত্ত্ব আছে আমার জীবনে, সামনে টার্গেট আছে, সেটা এমন ভাবে উপলব্ধি হবে যে আমার শরীর মন সব জায়গায় জুড়ে থাকবে। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা, রিয়েল এডুকেশন। এটা বলতে গিয়ে আমাদের শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে। তিনি এমন সত্যবাদী ছিলেন, ভুল করেও তার মিথ্যা হতো না। একবার এরকম ঘটনা আছে, আহ, এক জায়গায় আছেন যে একজন বলেছেন যে আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাবেন, হোমিওপ্যাথি ওষুধ কিছু একটা হবে, দক্ষিণেশ্বরে। তো ওষুধটা যখন নিয়ে আসছেন, অন্য একজনের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু দেখছেন রাস্তা দেখতে পাচ্ছেন না। তারপরে আবার ওষুধ যখন রেখে দেন, ফিরিয়ে দিয়ে আসেন, তখন দেখেন দরজা বন্ধ করবে, তখন ওই বাইরে থেকে তোমার ওষুধ থাকলো গো বলে চলে আসলেন। অর্থাৎ উনি এতটাই সত্যে প্রতিষ্ঠিত, তার কাছে আদর্শ নয়, সত্য তখন একটা বাস্তব হয়েছে তার কাছে। এবং সেটা সেই কারণে আমাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব, যে সত্য প্রতিষ্ঠিত বলে তিনি তখন আদর্শ হয়ে যাচ্ছেন আমাদের কাছে। কারণ তিনি সত্যকে উপলব্ধি করেছেন এবং জীবনে এই যে নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস স্বামীজি বলছেন, সেটা তার জীবনে পরিস্ফুট হয়েছে। সেখানে তত্ত্ব নয়, সেটা একদম যোগ, মানে অনুভূতির মধ্যে এসে গেছে। এরকম আছে যে একজন লেবু আনতে বলেছে, কিন্তু সেই জমি বিক্রি হয়ে গেছে, অন্যের অধিকারে চলে গেছে, উনি গ্রহণ করতে পারেননি। তারপর ত্যাগের কথা তো আছেই, যে উনি কামকাঞ্চন ত্যাগী। যখন এমনকি নরেন দত্ত নিজেই একটা কয়েন রেখে দিয়েছিলেন, যে শুনেছি নাকি ধাতুদ্রব্য বা মুদ্রা স্পর্শ করলে শরীর সহ্য করতে পারে না, শরীরের মধ্যে নাকি বিকার তৈরি হয়। তারপর এরকম চুপচুপি নরেন দত্ত কি করেছেন, ওই ঠাকুরের বিছানার তলায় একটা টাকা রেখে দিয়েছিলেন। ওটা যখনই উনি বসতে গেলেন, দেখলেন গা হাত পা জ্বলে যাচ্ছে। মানে ত্যাগ, কাঞ্চন ত্যাগ কি পরিমাণে হয়ে গেছে! এগুলো তাদের কাছে তত্ত্ব নয়, অনুভূতি এসে গেছে। এটা হচ্ছে মানে নিষ্ঠা থেকে কিভাবে আত্মীকরণ হয় জীবনে, এইটা দেখিয়েছেন আমাদের সামনে। ঠিক তেমনি আহ অনুভূতির আগে পর্যন্ত আমাদের সেই কারণেই এই তত্ত্ব আমাদের সামনে রাখতে হবে। তাই জ্ঞান ও যোগের ব্যবস্থা দুটোই আমাদের সামনে রাখতে হবে। অর্থাৎ পড়াশোনা থেকে বিরত হওয়া চলবে না, শাস্ত্র পাঠ থেকে বা আত্মতত্ত্ব বা ভগবত তত্ত্ব আলোচনা থেকে আমাদের বিরত হলে চলবে না। এরকম আছে একটি শ্লোকের বা শ্লোক বা এমনি কথা হতে পারে, আসুপ্তে রামৃতে বেদান্ত চিন্তায়া কালং নাইত, মানে না ঘুমানো পর্যন্ত এবং না মরা পর্যন্ত। কারণ এক জন্মে সবার অনুভূতি নাও হতে পারে, তাই সাধনা কিন্তু কন্টিনিউ করবে আমাদের। আসুপ্তে রামৃতে, না ঘুমানো পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত এবং ঘুম পর্যন্ত সবসময় যেন আমরা ভগবত তত্ত্ব বা বেদান্ত তত্ত্ব আলোচনা করতে থাকি। এই প্রথম তিনটে যে গুণ আমরা পেলাম, অভয়, সত্য, সমিতি, জ্ঞানযোগ ব্যবস্থিতি, এই তিনটে গুণকে বলা হয় প্রধান দৈবী সম্পদ। আর বাকি যেগুলো আছে এইগুলোর আনার জন্য আরো বেশি করে বলা হয়। কেউ কেউ বলেন এটা। তারপর হচ্ছে দান। দান দামশ্চে যজ্ঞশ্চে, দান হচ্ছে আমরা সবাই জানি কম বেশি। এই দানের মধ্যে কিন্তু ওই ইয়ে থাকবে না, আত্মপ্রচার থাকবে না। দান করে আমি সন্তুষ্ট, কিন্তু অনেক সময় দান করে ছবি তুলে লোকের সামনে দেখানো, জানানো আমি দান করছি, সেটা দান হলো না। আর নিজের আসক্তি, নিজের মানে প্রতিষ্ঠা, এর জন্য কিন্তু দান নয়। দান হবে কি, এক হাতে দেবে আর এক হাত জানতে পারবে না, এরকম। দান একটা দৈবিক গুণ। অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে গৃহস্থ ধর্মে, গৃহস্থাশ্রমে যারা আছে তাদের জন্য এটা বিধান, কারণ যার যা আছে। এবং যারা ঋষি বা অন্যান্য সন্ন্যাসী, তাদের জন্য তারা তারা করবে জ্ঞান দান, অন্য দান, অন্য রকমের দান করবে আর কি, তাদের ক্ষেত্রে যা আছে। কিন্তু দ্রব্য দান বলতে যা বোঝায়, তা যারা ইনকাম করে তারাই দান করবে। এই দানে কি হয়, দানে লোভ সংযত হয়, যেটা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজন। দান করা মানে কি, আমার শেয়ার, আমার যা আছে সেটাকে অন্যকে দেওয়া, শেয়ার করছি, ভাগ করে দিচ্ছি। তারপর কি, আমার অ্যাটাচমেন্ট থাকতে পারে কোনো বস্তুর উপরে, সেই অনাসক্তির অভ্যাস তৈরি হবে। আর সামাজিক দিক থেকে যদি বলা যায়, তাহলে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সাহায্য করবে। কারণ যারা অনেক আছে, সে দান করে, তার তো প্রয়োজন অতিরিক্ত আছে,
যারা নেই তাদের মধ্যে এগুলো চলে আসবে। সামাজিক দিক থেকেও ওর একটা গুণ আছে, গুরুত্ব আছে। কিন্তু আধ্যাত্মিক পথের যারা পথিক, তাদের দান মানে হচ্ছে তাদের চিত্তের বিকাশ হয়, মলিনতা দূর হয়, লোভ সংযত হয়, অনাসক্তির অভ্যাস হয়। দান গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে দামা, দামা আমরা অনেক আলোচনা করেছি। এই দান নিয়ে, তার আগে বলি, দান নিয়ে কিন্তু আলোচনা পরে আছে, কোথায় দান করবে না করবে, সপ্তদশ অধ্যায়ে, তখন আমরা আরো আলোচনা করবো। দম হচ্ছে, দমশ্চ মানে বহিরিন্দ্রিয় সংযম, চক্ষু নাসিকা যে উপত্যক প্রভৃতি যে আছে এবং কর্মেন্দ্রিয়, যে 10টা ইন্দ্রিয় আছে, এই বাহ্য ইন্দ্রিয়ের সংযম হচ্ছে দম। সম হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম, পরে আছে, এটা শান্তি শব্দে বলবেন। এরপর হচ্ছে যজ্ঞাশ্চ, যজ্ঞ। যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ বলে আমরা। এই যজ্ঞ ট্র্যাডিশনালি বলা হয় যে শ্রৌত্র অগ্নিত্রাদি যজ্ঞ, আর স্মার্ত দেবযজ্ঞ আদি। শ্রৌত মানে হচ্ছে বেদে যে যজ্ঞের উপদেশ দেওয়া আছে, অগ্নিহোত্র প্রভৃতি, এইগুলোকে বলা হচ্ছে যজ্ঞ। আর স্মৃতিশাস্ত্রে আমরা পাই পঞ্চমহাযজ্ঞের কথা, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, মানে ঋষিযজ্ঞ। এগুলোর আলোচনা আগে আমরা করেছি। দেবতাদের উদ্দেশ্যে নিবেদন, পিতৃপুরুষের জন্য নিবেদন, যে আমরা যে তর্পণ করি প্রভৃতি। ভূতযজ্ঞ মানে হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য জীবেদের প্রতি যে সেবা, মানে মনুষ্যত্ব প্রাণী যারা আছে, সে গরু, বাছুর, কুকুর, ছাগল, যত যে প্রাণী আছে, পাখি, পশু যা আছে সবাই, তাদের তাদের সেবা। এবং নৃযজ্ঞ হচ্ছে মানুষের সেবা, মানে মানুষ। ঋষিযজ্ঞ হচ্ছে, ব্রহ্মযজ্ঞ হচ্ছে ঋষিদের উদ্দেশ্যে নিবেদন আছে, প্লাস শাস্ত্রপাঠ। শাস্ত্রপাঠকেও বলা হয় ঋষি ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। তো যেহেতু সাধ্যায়টা পড়ে আছে, অনেকে বলেন এখানে 4 রকম যজ্ঞই বলা হচ্ছে, দেব, পিতৃ, ভূত এবং মনুষ্যযজ্ঞ। অর্থাৎ দৈবিক গুণের মধ্যে এটা বলছে যজ্ঞ করা। বৃহত্তর অর্থে যদি যজ্ঞকে দেখি আমরা, তাহলে যজ্ঞ মানে কিন্তু স্যাক্রিফাইস, অর্থাৎ নিজের স্বার্থ ত্যাগ। সমস্ত কর্মকে আমরা এটা করতে পারি, যে কোনো কাজ আমরা করি। এখন প্রশ্ন হতে পারে, আমরা অনেক কাজই এমন করি যে কাজ আমার নিজের জন্য করি। এই ডাউটটা একবার আমার হয়েছিল যখন আমি মঠে যোগদান করি। তখন স্মরণানন্দজি মহারাজ, আমাদের পঞ্চদশ সংঘাধ্যক্ষ স্মরণানন্দজি আমাদের ক্লাস নিতেন। তখন একবার ক্লাস শেষের দিকে আছি, তখন আমার সঙ্গে লাস্টে উনি ছিলেন, উনিও ছিলেন পাশে, স্বামী একচিত্তানন্দজি মহারাজ, ভার্গব মহারাজ, এখন নরেন্দ্রপুরে আছেন। তো প্রশ্ন করেছিলাম মহারাজকে যে মহারাজ, সবই তো ঠাকুরের জন্য, ভগবানের জন্য নিবেদন করা হয়, কিন্তু দেখেছি যে শ্রীরামকৃষ্ণ অর্পণ বস্তু যে করা হচ্ছে সমস্ত কাজের শেষে, কিন্তু অনেক কাজ আছে যেটা আমার নিজের জন্য করছি, তাহলে সেটা মানে শ্রীরামকৃষ্ণ অর্পণ বস্তু কি করে হবে? স্নান, খাওয়া দাওয়া, অনেক কিছু আছে। মহারাজ বললেন, তুমি কার? আমি বুঝতে পারলাম না প্রথমে ব্যাপারটা কি বলতে চাইছেন মহারাজ, যে তুমি কার, তুমি কে? আমি বললাম ব্রহ্মচারী সঞ্জয়। তুমি কার? কার মানে তুমি তো সংঘের, শ্রীরামকৃষ্ণের। তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে হ্যাঁ, তাহলে কি তুমি যা কিছু করছো তোমার নিজের জন্য, সেটাও তো তারই জন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তো এই যে আমরা যা কিছু করি দৈনন্দিন জীবনে, সবটাই যোগ্য হয়ে যেতে পারে, সবটাই যদি স্বার্থ ত্যাগ করে করি। অর্থাৎ নিজেকে তৈরি করছি মানেও মানুষের সেবার জন্য তৈরি করছি, ভগবানের সেবার জন্য তৈরি করছি। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তারই জন্য, বেঁচে আছি তারই জন্য, দেশের জন্য। যারা আধ্যাত্মিক দিক থেকে ভাবে না, তারা অবশ্যই ভাবে না যে এরকম আমরা দেশের জন্য প্রাণ, শ্বাস প্রশ্বাস সব নিবেদন করে দিচ্ছি। বলছে ভগবানের ক্ষেত্রে এরকম করা সম্ভব। যা কিছু করছো তাকে নিবেদন করো, সবকিছু তার জন্য। এই যে স্বার্থ ত্যাগ, স্যাক্রিফাইস, এটাকেও বৃহত্তর অর্থে যজ্ঞ বলা হয়। তো এইভাবেও আমরা সমস্ত জীবনটাকে একটা যজ্ঞে পরিণত করতে পারি যদি আমরা চাই। সেক্ষেত্রে দানটা তো অবশ্যই যজ্ঞের মতোই দাঁড়াবেই, স্বার্থ ত্যাগ আছে, কিন্তু শুধু দান নয়, বাকি সবগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে শ্রদ্ধায়। শ্রদ্ধায় তো আগে আমরা বলা হলো, শ্রদ্ধায় 3 রকম অর্থ করা হয়। ট্রেডিশনালি 2 রকম বলে। সেটা হচ্ছে শাস্ত্রপাঠ, ব্রহ্মযজ্ঞ যেটা, সেটা শ্রদ্ধায়। আমরা তৈত্তিরীয় উপনিষদে পাই, স্বাধ্যায় প্রবচনাভ্যাং মা প্রমোদিতব্যম, স্বাধ্যায় এবং প্রবচন থেকে বিরত হবে না আর কি, ভুলে যাবে না, মা প্রমোদিতব্যম। এই যেটা আমরা আগেও আলোচনা করলাম জ্ঞান ব্যবস্থার সময়, এটা বলা হয়। এটা বলে ওমকার জপ বা নিজের জপ মন্ত্রকে জপ করা, জপযজ্ঞ যেটা বলা হয়। আরেকটি অর্থ করা যায়
নিজেকে পড়া, স্ব অধ্যায়, নিজেকে পড়া। আমি কি করছি, আমার দৈনন্দিন জীবনযাত্রা কি, আমার কাজকর্মে তো ভুল না ঠিক আছে। যদি একটু সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় বসে ভাবি আমার সারাদিনের কাজকর্মের মধ্যে কি ভুল ত্রুটি আছে, আমার জীবনে যে লক্ষ্য তার সঙ্গে সাযুজ্য রেখে আমার ব্যবহার আচরণ হচ্ছে কিনা, তাহলে দেখবো যে অনেক ভুল আমাদের কমে যায়, অনেক সংযত হয়ে যায়। এটা একটা দৈবী গুণ। সেলফ স্টাডি মানে বই পড়ে শেষ হয়ে না, নিজেকে পড়া, এটা স্বাধ্যায়। এরপর তপ শব্দের অর্থ তপস্যা, আত্মনিগ্রহ, নিগ্রহ। এই তপস্যা নিয়ে পরেও সপ্তদশাতে খুব বিস্তৃত বলবেন। আহ তপস্যার একটা সাধারণ অর্থ হচ্ছে কি, যে আমরা কোনো কিছু লাভ করার জন্য, অ্যাচিভমেন্টের জন্য যে কষ্ট স্বীকার করি, পড়াশোনা হোক বা অর্থনৈতিক উপার্জন হোক, কোন একটা কিছু, বা খেলাধুলার ক্ষেত্রেও একটা টার্গেট ফিক্স করি, সেটাকে অ্যাচিভ করতে হবে, তার জন্য যে কঠোরতা স্বীকার করি, আহ, সেটাকে বলা হয় তপস্যা। এরকম একটা ভাবনা আছে ট্র্যাডিশনালি, যে কিছু সাধন মানে এতদিন উপবাস করবে করবে, এরকম রোদে দাঁড়িয়ে থাকবে, জলে দাঁড়িয়ে থাকবে, এগুলোকেও বলা হয় তপস্যা। কিন্তু এই তপস্যা শব্দের অর্থ আহ আচার্য কিন্তু অন্যরকম করেছেন, খুব সুন্দর অর্থ করেছেন। আসছি সে কথায়, তৈত্রীয় উপনিষদে কিন্তু তপস্যার উপর খুব জোর দেওয়া হয়েছে। সেখানে বলছেন যে তপস্যার দ্বারা ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করে, তপস্যাই ব্রহ্ম, তপোব্রহ্ম। আহ ভৃগু তার পিতা বরুণের কাছে যখন গেছেন, তখন বাবাকে জিজ্ঞাসা করছেন যে আমাকে ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব বলো। তখন উনি বলছেন তপস্যা করো, তপস্যা করলে বুঝতে পারবে, তপস্যাই ব্রহ্ম। বরুণং পিতারম উপসাসার অধিহি ভগব ব্রহ্মেতি তং হোবাচ তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্য তপ ব্রহ্মেতি। তপস্যাই ব্রহ্ম কেন বলা হচ্ছে? কারণ তপস্যার দ্বারা ব্রহ্ম উপদেশের চেষ্টা করলে পরে ব্রহ্মকেই পাবে। এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে উদ্দেশ্যকে, এবং উপায়কে আমরা আলাদা করে অনেক সময় নেগলেক্ট করি, সেটাকে না করে ঠিক যে পরিমাণে আমরা অ্যাটেনশন দিই উদ্দেশ্যের দিকে, সেই পরিমাণে উদ্দেশ্য দেওয়া দরকার উপায়ের দিকে। কারণ উপায় যদি ঠিকঠাক থাকে, উদ্দেশ্য অটোমেটিক লাভ করা যাবে। কারণ এবং কার্য দুটি একই বস্তু, উপায় উদ্দেশ্য আলাদা নয়। সেই কারণে বলা হচ্ছে তপস্যাই ব্রহ্ম। তো তো এখানে একটা বৃহত্তর অর্থে বলা হলো যে তপ ব্রহ্মেতি, তপস্যাই ব্রহ্ম। এই এখানে ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর তিনি যাজ্ঞবল্ক্য সিরিজ থেকে একটা শ্লোক নিয়ে এসছেন, খুব সুন্দর শ্লোক, খুবই সুন্দর শ্লোক। তপস্যা অ্যাকচুয়ালি কি? মনসশ্চ ইন্দ্রিয়ানাম মনসশ্চ ইন্দ্রিয়ানাঞ্চ একাগ্রং পরমং তপঃ তজ্জয়া সর্বধর্মেভ্য স্বধর্ম পরম পর উচ্যতে। মনসশ্চ ইন্দ্রিয়ানাঞ্চ একাগ্রং, মন এবং ইন্দ্রিয়গুলির একাগ্রতা সাধন, এটাই পরমং তপঃ। তজ্জয়া সর্বধর্মেভ্য, এটা সমস্ত ধর্মের থেকেও শ্রেষ্ঠ। স্বধর্ম পর উচ্যতে, সেটাই পর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইন্দ্রিয় এবং মনের যে শক্তি, সেটাকে মানে ওয়ান পয়েন্টেড করা, একাগ্র করা। আমরা জীবনে দৈনন্দিন জীবনে দেখতে পাই, কোনো কিছু লাভ করতে গেলে ওইভাবে যদি একাগ্র সমস্ত মন প্রাণ দিয়ে যেটাকে বলে আমরা, যদি না লাগি তাহলে সাকসেস হয় না। এটাকেই তপস্যা বলা হচ্ছে। খুব কঠিন। পূজনীয় রঙ্গনাথজি মহারাজ আমাদের সংঘের অধ্যক্ষ ছিলেন, তিনি একটি কথা প্রায় বলতেন, ব্রহ্মচারীতে বিশেষ করে বলতেন, আমাদের ট্রেনিং সেন্টার যেখানে আছে, যে ট্রেনিং মানে এই 2 বছরের রামকৃষ্ণ মিশনের যে ট্রেনিং সেন্টার আছে, এখানে ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে না, অল থ্রু সারা সারা জীবন ধরে তোমার ট্রেনিং। যখন মন নিচে নেমে যাচ্ছে, when your mind is going down, keep it high, that struggle is called tapasya, don't think other kind of tapasya. যখন মন নেমে যাচ্ছে, তখন সেটাকে তোলো। এই যে মন নেমে যাওয়া মনকে বারবার তোলা, এটা তপস্যা, এটাই তপস্যা, এটাতে লেগে থাকতে হবে। এই তপস্যা কিন্তু এই মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় হবে তেমন নয়, 24 ঘন্টা সব সময় আমরা এই তপস্যায় যুক্ত থাকতে পারি। মন নেমে গেলেই তাকে তোলো। এবার একটা কথা মনে পড়ছে, একটি ছাত্র ওখান মঠে যোগ দিয়েছে, যখন সারদা পিঠে আছি, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তো জিজ্ঞাসা করছে মহারাজ মন নেমে গেলে কি করব? মন থেকে বেরিয়ে আসা হট করেছে, মন তুলবি, বারবার পড়ে যায়, বারবার পড়লে বারবার তুলবি। বাচ্চা ছেলের কোল থেকে, মানে মায়ের কোল থেকে যদি বাচ্চা ছেলে পড়ে যায়, তাহলে কি মা ফেলে রাখে? ফেলে রাখে না, তোলে। কতবার তোলে? যতবার পড়ে ততবারই তোলে। তেমনি মনটা, মাইন্ড হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ, মানে সবসময় মনটাকে খেয়াল রাখতে হবে। মন নিচে নেমে যাচ্ছে মানেই তাকে তোলো। এই যে স্ট্রাগল, এটা হচ্ছে তপস্যা। এই তপস্যারই প্রশংসা খুব করা হয়েছে। আর অ্যাকচুয়ালি তপস্যার আরেক ধরনের বিভাগ আছে, যেটা আমরা সততাতে দেখবো পরে। তপ আর যেমন সরলতা, পরের যে গুণ, দৈবিক গুণ, মন আর মুখ এক করা,
সরল হওয়া, শ্রীরামচন্দ্রের ভাষায় বলতে গেলে ভাবের ঘরে চলে না থাকা, মন মুখ এক করা, মানে মনে একরকম ভাব, বাইরে একরকম ভাব, সরলতা। এর মধ্যে কিন্তু বোকা হওয়া নয়, কিন্তু সরল হবি তো বোকা হবি কেন, মানে বোকা হওয়া নয়, কিন্তু ইডিয়েট নয়, সিম্পল, আর্যবম। এরপর আছে, পরের শ্লোকেই আছে, অহিংসা সত্যমাক্রদ ত্যাগ শান্তির বৈষণম দয়া ভূতেষু অললুপত্তং মার্দবং হীরাচাপলম। অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশনম, দয়া ভূতেষু অললুপত্তং মার্দবং হ্রি অচাপলম। এই গুণগুলো এখানে বলছেন, এই সম্পদ। অহিংসা, অহিংসা মানে মানে প্রাণীদের পীড়া বর্জন, প্রাণীদের কষ্ট দেবে না, সচেতন ভাবে কায় মনোবাক্যে কাউকে আঘাত না করা, এটা হচ্ছে সিম্পল অর্থ, সহজ অর্থ অহিংসা। আর সত্য কি? সত্য হচ্ছে যা দেখছি, যা শুনছি তাই ঠিকঠাক বলা, তাই ঠিকঠাক মানা। অপ্রিয় অনৃত বর্জিত যথাভূতার্থ বাক্য। এখন অনৃত বর্জিত মানে মিথ্যা নয়, ঠিক ঠিক বলছি, যা ঘটেছে তাই বলছি, কিন্তু অনেক সময় আমরা অপ্রিয় কথা বলে ফেলি, অপ্রিয় বলি। এই অপ্রিয় কিন্তু বললে চলবে না, আমাদের এখানে এই একটু টান দেওয়া আছে, একটু এই বিষয়টাতে একটু রেস্ট্রিকশন আছে। যেন হয় না, আমি সত্য বলি, আমি সত্যকে আমি ভয় পাই না, আমি সত্য কথা বলে দেবো, এর মধ্যে একটা অ্যারোগেন্স, একটা ঔদ্ধত্য প্রকাশ পায়। তাই সত্য বলতে হয়, কিন্তু সেটা যেন অপ্রিয় করে না বলা হয়। অপ্রিয় সত্য কথা কদা না কবে, অপ্রিয় সত্য কথা বলবে না। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে এমন তৈরি হয় যেখানে বলতে হয়, সেটা কিন্তু খুব কম তৈরি হয়। অনেক ক্ষেত্রেই এই অপ্রিয় সত্য, শ্রী মা সারদা বলতেন চক্ষু লজ্জা ভেঙে যায়, যে অপ্রিয় সত্য বলতে বলতে অভ্যাসের মধ্যে যেটা আর একটা দুর্গুণ তৈরি হয়, একটা অসুর সম্পদ তৈরি হয়, যে অহংকার, অ্যারোগেন্স তৈরি হয় আস্তে আস্তে, আমরা খেয়াল করি না। এটা আধ্যাত্মিক জীবনের যে সৌন্দর্য, বিউটি, সেটাকে নষ্ট করে দেয়, এবং আলটিমেটলি ইগো, অহংকার প্রকাশ পায়। আর অহংকার আধ্যাত্মিক পথের, ভক্তি পথের বা জ্ঞানের কোনো ক্ষেত্রেই সাহায্য করে না আলটিমেটলি। তাই সত্য ভাষণের সময় আমাদের এই অপ্রিয় অনৃত বর্জন করতে হবে, অর্থাৎ মিথ্যা তো বলবোই না, কখনোই না, কিন্তু অপ্রিয়ও বলবো না। এবার প্রশ্ন হচ্ছে, মিথ্যা কখনোই বলবো না, এক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া আছে। যে শ্রীকৃষ্ণ গীতার এখানে বলছেন যে অহিংসা সত্যের কথা, তিনি আবার কর্ণ পর্বে, এটা ভীষ্ম পর্বে, মনে রাখতে হবে গীতা ভীষ্ম পর্বের অন্তর্গত, কর্ণ পর্বে আরো অনেক পরে গিয়ে এই অর্জুন আবার ভুল করেন। অর্জুন যে বলছেন যে নষ্ট মহাস্মৃতির লব্ধা বলবেন, যে তা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আবার ভবিষ্যতে ভুল করছেন কর্ণ পর্বে গিয়ে দেখি আমরা। এই যখন ধিক্কার জানায় কর্ণ বধ করতে না পারার জন্য, বা না করে ভাইকে দেখতে যখন আসে, মানে যুধিষ্ঠিরকে দেখতে আসে, যুধিষ্ঠির ভেবেছিলেন যে হয়তো কর্ণ বধ করে এসছে শিবিরে, বলছে না আমি তোমাকে দেখতে এসেছি, তখন রেগে গিয়ে তার গান্ডীবকে ধিক্কার জানায়, গান্ডীবকে দিয়ে দাও অন্য অন্য কারোর হাতে, ভেবেছিলাম তোমার তোর উপর নির্ভর করে আমি এ করবো, যুদ্ধ জয় করবো, যে আমার আশা করাটাই ভুল হয়েছে। এবং কড়া কথা বলতে যখন থাকে, তখন এই গান্ডীবকে নিন্দা করার জন্য তাকে হত্যা করতে উদ্যত হয়। তখন শ্রীকৃষ্ণ বলে এটা কি করছো? অর্জুন একটা সুবিধা আছে কি, আবার শরণাগত হয়ে যায় শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ আবার বোঝাচ্ছেন যে তুমি যে মারতে চলেছো, কেন মারতে চলেছো? বলছেন যে আমি একটা ব্রত আছে আমার, যে আমার গান্ডীবের ধিক্কার জানাবে, নিন্দা করবে, অন্যকে দিতে বলবে, আমি তাকে বধ করবো। এটা তুমি ছোটবেলায় করেছো, কেউ জানেও না, উপাংশু ব্রত তোমার। আর যে প্রতিজ্ঞা করেছো, সেই প্রতিজ্ঞা পালন করবে কি করতে পারবে না তোমার হাতে তো নেই। প্রতিজ্ঞা কেন করেছো সেটাও ভুল ছিল। তারপর সেটা পালন যখন করতে যাচ্ছ, তখন পরিবেশ পরিস্থিতি দেখে তুমি সিদ্ধান্ত করতে পারছো না। তুমি ধর্ম বলছো এটাকেই, তুমি ধর্ম পালন করতে যাচ্ছ, ধর্মের মনোভাব তুমি জানো? তুমি জানো না, কোনটা ধর্ম কোনটা অধর্ম তুমি জানো না, তবে তো পালন করতে চলেছো। আগে জানো তুমি, শাস্ত্র অনুসারে হোক বা গুরুজনদের কাছ থেকে হোক, কারণ তোমার এই আচরণ দেখে মনে হচ্ছে না তুমি মানে গুরুজনদের কাছ থেকে থেকে ঠিকঠাক শিক্ষা লাভ করেছো। একটু রাগিয়ে দেওয়ার জন্য বললেন। বলছে দেখো, অহিংসা হচ্ছে পরম ধর্ম, আবার সত্য, হিংসা কখনো কোনো ধর্ম হয়, আবার মিথ্যা কখনো কোনো ধর্ম হয়। সেখানে বলছেন যে ধর্মের আসল টার্গেট হচ্ছে কি, প্রজা সংরক্ষণ। তা যদি হয় তবে সেটা ধর্ম। তুমি তো এখানে নিরীহ নির্দোষ একজন মানুষকে হত্যা করতে চলেছো। ওখানে বলছেন ইয়াত সৎ অহিংসা সংযুক্তং সধর্ম ইতি নিশ্চয় অহিংসার্থায় ভূতানাং ধর্ম প্রবচনং কৃতম। যে অহিংসার জন্যই মুনি ঋষিরা ধর্মশাস্ত্র প্রচলন করেছেন, জীব সংরক্ষণের জন্যই। পরেই বলছেন ধারণার ধর্মিত্যাহ ধর্ম ধারয়তে প্রজা ইয়াত সৎ ধর্ম সংযুক্তং সধর্ম ইতি নিশ্চয়। যে জীবের সংরক্ষণ হবে, ধারণার ধর্ম ইত্যাহ, যে ধারণ করে রাখে, জীবকে বাঁচিয়ে রাখে,
তুমি মারতে চলেছো নিরীহ প্রজাদেরকে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে এটা নয়, এটা দুটো এক করে ফেললে হবে না। তখন উনি যুক্তি দিচ্ছেন শ্রীকৃষ্ণ যে দেখো এরকম ঘটনা আছে যে হিংসা করেও পুণ্য লাভ করে স্বর্গে গেছে। ওই বলাক, অন্ধ বলাকের কথা বলে ব্যাদ, তিনি একজন একটা হিংস্র পশুকে বধ করার পরে আকাশ থেকে পশু সৃষ্টি হয় এবং তার উচ্চ গতি লাভ হয়। গল্পটা আমি যাচ্ছি না, এখানে কর্ণবর্গে আছে, আপনারা দেখে নিতে পারবেন। ঠিক তেমনি সত্য অনেক সময় মিথ্যাও, তবে এগুলো সব এক্সেপশনাল কেস, খেয়াল রাখতে হবে। সত্য সম্বন্ধে বলছেন যে সত্য কথা বলা ভালো, কিন্তু সত্য থেকে উত্তম কিছু নাই, কিন্তু সত্য কোনটা সেটা বুঝতে হবে। সত্যস্য বচনং সাধু ন সত্যাৎ বিদ্যতে পরম তত্ত্বেনৈব সুদুর্গেয়ং পশ্য সত্যম অনুষ্ঠিতম ভবেৎ সত্যম অবক্তব্যং বক্তব্যম অনৃতং ভবেৎ যত্র নিত্যং ভবেৎ সত্যং সত্যাঞ্চাপি অনৃতং ভবেৎ। যে বলছেন সত্য বলা ভালো, কেননা সত্য অপেক্ষা উত্তম নয়, কিন্তু সজ্জনের অনুষ্ঠিত সত্যকে ঠিক ঠিক জানা অত্যন্ত কঠিন। খেয়াল রাখবে, যেখানে মিথ্যা বলাটা সত্য বলার নাই উপকারী, ভবেৎ সত্যম অবক্তব্যম, তারপর কিংবা সত্য বলাটা মিথ্যা বলার তুল অপকারী, বক্তব্য অনৃতং ভবেৎ যত্র অনৃতং ভবেৎ সত্যং, সেখানে বলছে শেষ স্থলে সত্য বলবে না, মিথ্যাই বলবে, সত্যাঞ্চাপি অনৃতং ভবেৎ। মানে ফল দেখতে হবে, টার্গেট দেখতে হবে। এই বলে উনি একটা ঘটনা বলেছেন শ্রীকৃষ্ণ, কৌশিক ব্রাহ্মণের কাহিনী। উনি একটা বনে যখন তপস্যা করছেন, তখন নিরীহ কিছু প্রজা দস্যুদের দ্বারা তাড়িত হয়ে চলে এসে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তো ওরা এসে যখন বলে যে ওরা কোথায় লুকিয়েছে, তখন উনি সত্যের খাতিরে বলে দিলেন ওই দিকে আছে। ওরা বলা মাত্র দস্যুগুলো গেল, ওদেরকে মেরে দিল। এর ফলে কিন্তু এই যে সত্য ভাষণ করলো, তারপরে কিন্তু পাপ হলো, নরকে গতি হলো কৌশিক ব্রাহ্মণের। কারণ সত্য বললেন, কিন্তু তার পরিণাম কিন্তু ভালো হলো না। তা যদি বলি, তাহলে আমাদের বিপ্লবীরা ইতিহাসে আমরা যদি দেখি, তারা তো মিথ্যাচার করে গেছেন। ছদ্মবেশ তো মিথ্যাই জানোয়াই দেয় দেখানো, ছদ্মবেশে যেমন মিথ্যাচার এবং মিথ্যা কথা বলেওছে, তাহলে কি তাদের পাপ হয়েছে? না, তা হয়নি। কারণ উদ্দেশ্য, ফল, পরিণাম এই সবগুলো বিবেচনা করে আমাদের কোনটা সত্য কোনটা অহিংসা এদিকে নির্ণয় করতে হবে। তাহলে যে শ্রীকৃষ্ণ অহিংসার এত গুণগান করছেন, সেই শ্রীকৃষ্ণই কুরুক্ষেত্রে এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে কেন নিয়োজিত করছেন, প্রবর্তিত বলবো না, প্রবর্তিত করছেন। তাই এই ধারণার ধর্ম ইত্যাদি ধর্ম ধারা যেতে বোঝা, এই অহিংসা সত্য, এইগুলো ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। অক্রোধ মানে কারোর দ্বারা কষ্ট পেলেও মনের মধ্যে কোনো ক্ষোভ তৈরি হবে না, চিত্ত ক্ষোভের অনুৎপত্তি। রাগের উপস্থিত মানে কারণ উপস্থিত থাকলেও না রাগা। অনেক সময় বলি না যে এই ক্রোধ হয়েছে, ক্রোধ হওয়া খুব স্বাভাবিক, নিশ্চয় স্বাভাবিক, ক্রোধ স্বাভাবিক হতেই পারে, কিন্তু স্বাভাবিকতাই অস্বাভাবিকতা। কারণ আধ্যাত্মিক সাধকের পক্ষে এই দেহমন বুদ্ধিতে আবদ্ধ থাকার জন্য সাধনা নয়, এর বাইরে যেতে হবে। সেই কারণে যেটাকে স্বাভাবিক মনে হয় সেটা কিন্তু অস্বাভাবিকই। তাই আমাদের শাস্ত্রে অধ্যাত্ম পথের পথিকের জন্য ন্যায়সঙ্গত ক্রোধ বলে কিছু নেই বলা হয়েছে। অক্রোধ অভ্যাস করতে হবে। তারপর আছে ত্যাগ। ত্যাগ মানে খুব মানে এটা বলতে গেলে এটা অনেকটা সন্ন্যাসের ভাব, অন্তরে সন্ন্যাস ভাব থাকবে, কোনো কিছু অ্যাটাচমেন্ট থাকবে না। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ত্যাগই তো মূল কথা। এখানে কিন্তু দান কে বলছে না, ওই ত্যাগকেই বলা হচ্ছে সরাসরি। কোন বিষয় ত্যাগ, ব্যক্তি ত্যাগ, বস্তু ত্যাগ, এই ত্যাগ যে যতটা পারবে ত্যাগ। দৈবী গুণ, শান্তি, সম থেকে এসছে, সেখানে হলো অন্তঃকরণ উপশম বা চিত্ত প্রসাদ। মন ভালো থাকবে, মন সংযত থাকবে, মন বিষয়মুখী হবে না, এই শান্তি। এরপর আছে অপৈশনম। অপৈশনম মনে হচ্ছে খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন শঙ্করাচার্য, পররন্ধ্র প্রকটীকরণ। এই পররন্ধ্র প্রকটীকরণ হচ্ছে পরের ছিদ্র অন্বেষণ করা, অর্থাৎ পরের দোষ বের করা। সেটা না করাটাই হচ্ছে অপৈশন। পৈশন মানে হচ্ছে পররন্ধ্র প্রকটীকরণম, প্রকাশ করা, পরের দোষ দেখা। তার অভাব হলেই অপৈশনম। এখন অন্যের দোষ দেখলে কি হয়, আধ্যাত্মিক ক্ষতি কি হয়? সারদা মা খুব সুন্দর বলেছেন যে অন্যের দোষ দিলে কি হয়, নিজেরই ক্ষতি হয়, নিজের মনের দোষ তৈরি হয়। তখন যখন প্রশ্ন করা এটা কি করে হয়, তখন মা বলছেন যে আসলে অন্যের দোষ যখন আলোচনা করছি, তখন সেই ঘটনাগুলো বা সেই বিষয়গুলো তো আমার মনের মধ্যে ছাপ ফেলছে, তাতে আমারও
মনের মধ্যে রং লেগে যাচ্ছে, এর দ্বারা নিজে দোষী হয়ে পড়ছে। তাই অন্যের দোষ না দেখাটা আধ্যাত্মিক উন্নতির লক্ষণ, দৈবী গুণ, অপৈশনম। তার দোষ কি দেখবো না, বলছে দোষ দেখবে নিজের। মা বলছেন, শঙ্করাচার্য বলছেন, বিরজ্য বিষয় বাতাত দোষং দুষ্ট মুহুর্মুহু সলক্ষ্য নিয়ত অবস্থা মনুষ্য সমুচ্যতে। এই যে শান্তি সম, এই যে বিষয়ের দোষ দেখে বিষয় থেকে নিজের মনকে সরিয়ে আনা, সলক্ষ্য নিয়ত অবস্থা, নিজের লক্ষ্যে নিয়ত বারবার স্থাপন করা। দোষ দেখবে কার? নিজের এবং বিষয়ের, যা বদ্ধ করছে, তাতে দোষ নেই। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে যে আমরা বলি না পরমানন্দ পরচর্চা, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এটা অপৈশনম। দয়া ভূতেষু, সমস্ত জীবের প্রতি, মেনলি দুঃখী যারা আছে, যারা হেল্পলেস আছে, তাদের হেল্প করা, এই দিক থেকে দয়া ভূতেষু। এটা একটা আধ্যাত্মিক গুণ। এখনকার ভাবধারায় আমরা বলি, আমাদের স্বামীজির ভাবধারা অনুসারে বেদান্তের দিক থেকে, যে শিবজ্ঞানের জীব সেবা, দয়া ভূতেষু, অললুপোত্তম। এটা হচ্ছে একটা গুণ যা বাইরে আমি ত্যাগ করে চলে আসলাম ঠিকই, কিন্তু সামনে যদি উপস্থিত হয় ভোগের বস্তু, তাতেও যদি মনে বিকার না তৈরি হয়, অবিক্রিয়া, ইন্দ্রিয় সকলের বিষয় সন্নিধানে অবিক্রিয়া, তখন সেটা বলা হয় অললুপোত্তম। অর্থাৎ লোভ না থাকা, লালসা না থাকা, লালসা ঠিক ঠিক শব্দ বলতে গেলে অললুপোত্তম। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংস্পর্শ হলে আমাদের চিত্ত চঞ্চল হয়। সেই ভোগের বিষয় থাকলেও আমার মন চঞ্চল হবে না, এটা একটা দৈবিক গুণ। এরপর একটি গুণ আছে মার্দবম, মৃদুতা, জেন্টলনেস। মার্দবম, মহাভারতে একটা শ্লোক আছে খুব সুন্দর, মৃদুনা মার্দবং হন্তি মৃদুনা হন্তি দারুণম না সাধ্যং মৃদুনা কিঞ্চিত তস্মাৎ তীক্ষ্ণতরো মৃদু। মৃদু মৃদুকে জয় করে, মৃদু কঠোরতাকেও জয় করে। মৃদুতার পক্ষে অসাধ্য কিছুই নেই, তাই মৃদুতা পরম গুণ। মৃদু বা মৃদুতা সবচেয়ে শক্তিশালী, সবকিছুকে ভেদ করে ভেতরে প্রবেশ করে, তীক্ষ্ণতর। যেমন এক ফোঁটা জল, খুব নিরীহ দুর্বল ফোঁটা, এক ফোঁটা করে জল পড়ছে, পাথর যদি পড়ে দেখা যাবে অনেকদিন পর পাথরটা ক্ষয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে, এটা সবার ক্ষেত্রে সবসময় এটা প্রয়োগ করার কথা নয়। প্রয়োজন অনুসারে কিন্তু তেজ পরে আমরা পাবো, এই 26টা গুণের মধ্যে আছে। মৃদুতা কোথায় কিভাবে প্র্যাকটিস করতে হবে ইন জেনারেল, আর কোথায় তেজ অবলম্বন করতে হবে দেখাতে হবে আর কি, সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু চরিত্রের মধ্যে এই দিকটা প্রকাশ পাবে, মৃদুতা, জেন্টলনেস, ভদ্রতা, অক্রূরতা, ঠিক ঠিক সব কিছু অক্রূরতা। আর আধ্যাত্ম জগতে মানুষই এই মৃদুতার দ্বারা, প্রেমের দ্বারা, স্নেহের দ্বারা জগৎ জয় করতে পারেন। একটা ঘটনা এরকম আছে যে নেপোলিয়ান যখন সব শক্তি দিয়ে বিশ্ব জয় করতে চেয়েছিলেন, পারলেন না, শেষে বন্দী হলেন সেন্ট হেলেনা দ্বীপে। যখন বন্দী ছিলেন, লাস্ট 5-6 বছর ছিলেন, তারপর শরীর চলে যায় ওখানে। তো তিনি ওইখানে পরাজয়ের কারণ অনুসন্ধান করতে করতে তার বন্ধুদের বলেছিলেন কিছু কথা, শোনা যায় এরকম, যে হচ্ছেন জগতে 2 রকম শক্তি আছে। একটা হচ্ছে আত্মিক শক্তি। এখন আত্মিক শক্তি বলতে উনি কি বুঝিয়েছেন আমরা ঠিক জানি না, উদাহরণ দিয়েছেন সেটা থেকে বুঝতে পারবো। অন্যটা হচ্ছে তরবারের শক্তি, মানে তরবাল। কিন্তু এই আত্মশক্তির বলে চিরকাল তরবার শক্তিকে নিষ্প্রভ করে দিয়েছে, পরাস্ত করেছে। বলছি তোমরা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, আর দেখবে জুলিয়াস সিজার, সলেমান, আমি তরবারির সাহায্যে জগৎ জয় করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কি হলো? ব্যর্থ হয়েছে। কিন্তু যীশু খ্রিস্টকে দেখো, তিনি প্রেমের শক্তি দ্বারা, আত্মা শক্তি দ্বারা জগৎ জয় করেছিলেন। ফলে আজও কোটি কোটি মানুষ তাকে পূজা করছে। এইটা হচ্ছে জাস্ট বোঝাবার জন্য ঘটনাটা নিয়ে আসা হলো। যে এটা শোনা যায় নেপোলিয়ন বলেছেন যে মৃদুতা কি জিনিস, প্রেম কি জিনিস, নম্রতা কি জিনিস। স্বামীজি অনেক সময় বলেছেন ভারতবর্ষের বিশ্ব সভ্যতায় ভারতবর্ষের অবদান বলতে গিয়ে যেন সময় বলা হয় নিরীহ হিন্দু। এটা কিন্তু একটা গালি হিসাবে নয়, একটা খাটো করার জন্য নয়, এর মধ্যে সত্য লুকিয়ে আছে। সত্যি এরা কখনো জয় করেনি বিদেশকে, যদি জয় করে থাকে প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা, ধর্মের দ্বারা। এখানে এই মৃদুতা, এই ব্যাপারটা ইন্ডিকেশন আছে। তারপর আছে হ্রি হচ্ছে অকার্য প্রবৃত্ত ও লোকলজ্জা, অর্থাৎ ভুল কাজ, যা করা উচিত নয় সেই কাজ করতে লজ্জা হওয়া, অনুচিত কার্যে লজ্জা হওয়া। এই আমরা 2য় অধ্যায়ে পড়েছিলাম না যে লোকে তোমাকে কি বলবে, আবার বাদাংশী সন্ধিতা
নিম্নতর চাওয়া সমর্থন তত দুঃখতর আমরা পড়েছি, অর্জুনকে বলছেন যে তৃতীয় যুদ্ধ করা। সেখানে লোকলজ্জা খুব গুরুত্বপূর্ণ জিনিস সমাজের জন্য। কারণ যদি আমাদের সবাই তো আর মানে স্বতঃস্ফূর্ত ভাবে পবিত্র শুদ্ধ চরিত্রবান মানুষ হতে পারে না, কিছু দস্তুটি লোভ লালসা কামনা বাসনা থাকে। তো যদি লোকলজ্জাও চলে যায়, পুলিশের ভয় তো চলে যায় অনেক সময়, যদি পুলিশের ভয়ও না থাকে, লোকলজ্জাও না থাকে, তখন কি হয়, মানুষ কুকর্মে লিপ্ত হয়, আস্তে আস্তে আসুরি গুণের বিকাশ হয় আর বেশি করে, আর পতনের দিকে এগিয়ে যায়। তো হচ্ছে একটা লেভেল পর্যন্ত সাধককে ভালো কাজের রপ্ত রাখে। এখন আমি এক নির্দিষ্ট একটা জায়গায় যাই, দীক্ষিত, পোশাক পরি, তো এই পোশাক পরে আমরা কখনোই ভুল কাজ করতে পারবো না। ওই পোশাকই বলে দেবে যে না, আমার এই পক্ষে এটা করা উচিত না। একটা চক্ষু লজ্জা, লোকলজ্জা, হচ্ছে সমাজের একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। দৈবিক গুণ বলা হয়েছে। অনেক সময় বলা হয় না, লজ্জা ঘেনা হয় তিন থাকতে নয়, শ্রীরামকৃষ্ণদেবের কথা এটা। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণদেব কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবেশ অনুসারে বলেছেন যে না, এরকম করবে না, এরকম হলে ওদের লজ্জা চলে যাবে। আর সবার সামনে লজ্জা চলে গেলে, ঘটনা আছে এরকম, যাচ্ছি না এরকম, ওই পোশাক আশাক বা গান টান নিয়েই বলেছিলেন, কথামৃতে আছে বা লীলা প্রসঙ্গে আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা দৈবিক গুণ। এখানে কিন্তু অভয় এবং অভয় মানে হচ্ছে কি নির্ভীক হওয়া, তার মানে কি সৎ কাজের ক্ষেত্রে নির্ভীক হওয়া। আর মানে হচ্ছে অসৎ কাজের লজ্জা। অচাপল্যম ব্যর্থ ক্রিয়ারাহিত্যম, মানে ইউজলেস, কোনো পারপাস নেই, সেই উদ্দেশ্যহীন কাজ যেন না করি। এবং সংকীর্ণ অর্থে বলা হয় যে হাত পা নাড়ায় না, কথা বলতে বলতে হাত পা নাড়াচ্ছি অপ্রয়োজনে, এই মানে হাত পা পরিচালনা করছে এগুলো অকারণে, কথা বলতে বলতে, যেগুলো প্রয়োজন নেই, সেটাকে বলা হয় অচপলতা, অচাপল্যম। আর বৃহত্তর অর্থে বলতে গেলে, আমার যদি টার্গেট হয়ে যায় আধ্যাত্মিক জীবন, তখন আমি ইউজলেস অনেক কাজ আমরা যে করি সেগুলো আমরা করবো না। শ্রীধর স্বামী সেটাই বলছেন, ব্যর্থ ক্রিয়া রাহিত্যম। এরপর হচ্ছে তেজ, আর কয়েকটি আছে, শেষ করি। তেজ সমাধিতি শৌচ মধ্যনাতিমানিত ভবন্তি সম্পদন দৈব অভিজাতস্য ভারত। তেজ, মানে কিন্তু এখানে ওই চামড়ার গ্লেজ নয়, পোশাক আশাক পরে ফিটফাট হয়ে লোকের সামনে প্রেজেন্ট করা নয়, কিন্তু আচার্যটা পরিষ্কার করে বলছেন শঙ্করাচার্য, যে ত্বকের দীপ্তি নয় তেজ, প্রয়োজনে দৃঢ় হওয়া, নিজের চরিত্র ব্যক্তিত্ব বজায় রাখার জন্য দৃঢ়তার সঙ্গে অনেক বিষয়ে না করতে হয়, তেজ, ওটা তেজ। লীলা প্রসঙ্গে এরকম আছে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে রূপের মোহে পড়ে শুধু সেবার নাম করে একজন ভক্ত মহিলাকে বলছেন, যদি জানতে পারো যে তার মোহ বা দুর্বলতাকে সংযত করতে না পেয়ে তোমার কাছে এগিয়ে আসছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি দৃঢ়তার সঙ্গে না বলে বেরিয়ে যাবে, ওখানে দয়া পক্ষের স্থান নয়। তেজ, এটা হচ্ছে তেজ। কুন্তী দ্রৌপদী চরিত্রে আমরা এগুলো পাই। শ্রীরামকৃষ্ণের কথামৃতে আছে, গল্পে যাচ্ছি না, যে ফোঁস করতে হয়, এটা হচ্ছে তেজ। একটি ঘটনা কদিন আগে শুনছিলাম, একজন মহারাজ বলছিলেন, একজন সন্ন্যাসী, অনেকে আমরা চিনি বা জানি, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তো উনি তখন মুম্বাই আছেন। তো একটা, আমার শোনা গল্পটা, মানে কাহিনী সত্য, মানে গল্প নয়। তো এক জায়গায় ডোনেশনের জন্য গেছেন একটা ধনী পরিবারে। যখন গেছে তখন দেখছেন যিনি দান করবেন, দেবেন টাকা বা চেক, তো দেখছেন যে মদ্যপ খেয়ে একদম পড়ে আছে, একদম মানে মত্ত হয়ে মাতাল। তো এমন ভাবে ইঙ্গিত করে বললেন যে এই টাকা আছে, নিয়ে যান। তখন তুমি তার সামাজিক অবস্থান বুঝিয়ে দিয়ে বললেন যে আমি সন্ন্যাসী, ভিখারি নই। এই যে তেজ, নিজের ব্যক্তিত্ব রাখার জন্য, চরিত্র বজায় রাখার জন্য তেজের প্রয়োজন আছে। তাই হৃর সঙ্গে কিন্তু তেজও থাকবে। ক্ষমা হচ্ছে অন্তরের মধ্যে থেকে কোন রকমের বিকারই তৈরি হবে না। নিন্দিত বা তাড়িত হলে অন্তর বিক্রিয়া না ওঠা, অন্তঃকরণে বিকার উঠবে না। কিন্তু যদি কোনো বিকার উৎপন্ন হয়, তাকে প্রশমিত করাকে অক্রোধ বলা হবে। মানে উঠেছে, হয়তো মন খুসখুস করছে, কিন্তু সেটাকে আবার প্রশমিত করা, কোনোভাবে মন ঠান্ডা করা, এটা হচ্ছে অক্রোধ। ক্ষমা হচ্ছে কি, বিকারই উঠবে না। এই যে ক্ষমার সঙ্গে মানে অক্রোধের পার্থক্য। ঘটনা আছে, শ্রীরামকৃষ্ণদেব যখন যানবাজারে বা কোথাও আছে ওই জায়গায়, তখন হালদার পুরোহিত ছিলেন একজন,
তো তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণকে খুব বশীভূত করেছেন রানী রাসমণির জামাই মথুরবাবু, কারণ তার কথায় উঠছেন বসছেন যেন। তো তখন তার খাতির হচ্ছে বেশি শ্রীরামকৃষ্ণদেবের। তো হালদার প্রভু বলছেন তুই কি করে বস করলো লোকে বল। আর শ্রীরামকৃষ্ণ তখন ভাবস্থ ছিলেন, তখন লাথি মারলেন শ্রীরামকৃষ্ণের, শ্রীঅঙ্গে লাথি মারলেন। সেই লাথি খেয়েও কিন্তু তিনি চারিদিকে তাকিয়ে দেখছেন যেন কেউ দেখে ফেললো কিনা। দেখে জানিয়ে দেবে এমন নয়, যেন না দেখে, তাতে কি যে জানতে পারে তা হালদার পুরোহিতের অবস্থা খারাপ হয়ে যাবে। পরবর্তীকালে অনেক পরে শ্রীরামকৃষ্ণদেব অন্য কাণ্ডে সরে যান তিনি, যেমন হালদার পুরোহিত, তখন মথুরবাবু যখন বললেন তখন বলছে হ্যাঁ যদি জানতাম আমি সেই সময়, ওর সত্যি মাথা ধর থেকে আলাদা হয়ে যেত। তো এই হচ্ছে ক্ষমা, অক্রোধ, অন্তর মধ্যে বিক্রিয়া আসছে না, বরং তার প্রতি আরো করুণা হচ্ছে, তার কল্যাণ কামনা করছে। এটা হচ্ছে ক্ষমা। দ্বিতীয় হচ্ছে, এটা দ্বিতীয় আমরা অষ্টাদশ শতাব্দীতে আরো অনেক পাবো, ইচ্ছা শক্তি বলা যেতে পারে। কোন একটা বিষয়কে ধরে থাকা, ক্লান্তিকে প্রশ্রয় না দিয়ে টেনাসিটি বজায় রেখে এগিয়ে চলা। আচার্য বলছেন যে অবসাদপ্রাপ্ত দেহেন্দ্রাজিতে তার প্রতিষেধক অর্থাৎ অবসাদ দূরকারক অন্তঃকরণ বৃত্তি বিশেষ, মানে ক্লান্ত হয়ে গেছে তবু উঠে দাঁড়ানো, উৎসাহ, উৎসাহ এটা খুব গুরুত্বপূর্ণ। এই উৎসাহিত হয়ে যে ইন্দ্রিয়গুলো অবসন্ন হয়ে পড়ছে তাদেরকে অবসন্ন হতে না দেওয়া, অর্থাৎ মেন কথা হচ্ছে কোন একটা বিষয়কে ধরে থাকা, ক্লান্তিহীন ভাবে কোন একটা টার্গেট রেখে সেই টার্গেটে এগিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা ইচ্ছাশক্তি খুব প্রয়োজন হয়। সেখানে ইচ্ছাশক্তি অনেকে ধৃতি শব্দের অর্থ ব্যাখ্যা করেন। ধৃতি এর আলোচনা আমরা পরে অষ্টাদশে আবার করব। শৌচম মানে হচ্ছে কায় এবং মন বাক্য। কায় হচ্ছে কি এই স্নান টান করা প্রভৃতির দ্বারা, অনেক সময় হয় না স্নান করে না বহুদিন ধরে, আমরা হোস্টেলে অনেক দেখতাম। তো স্নান প্রভৃতির দ্বারা, কাপড় টাপড় কাচা ইত্যাদির দ্বারা বাইরের শুচিতা রক্ষা করা। ক্লিননেস ইজ নেক্সট টু গডলিনেস আমরা বলি না। তো এটা খুব প্রয়োজন আছে জিনিস, কারণ বাইরে পরিষ্কার থাকলে পর অন্তরে সেই ছাপ পড়ে, মনে একটা প্রভাব পড়ে। প্রভাব যে পড়ে তার কারণ আমরা বুঝতে পারি সেটা, যেটা ভালো পরিবেশ থেকে মনটা ভালো হয়ে যায়, আবার খারাপ পরিবেশ থেকে মনটা খারাপ হয়ে যায়। তাই বাহ্য শুচিতার প্রয়োজন আছে। আর অন্তঃশুদ্ধি হচ্ছে মন এবং বুদ্ধিকে শুদ্ধ বিষয় ঠিক ঠিক বিষয়ে নিয়োগ করা। বিস্তৃত আলোচনা করার প্রয়োজন নেই এখানে। অদ্র হচ্ছে অপরকে আঘাত করারূপ ইচ্ছার অভাব, মানে ইচ্ছা হবে না, অহিংসার একটা রূপ বলতে পারি। মনের মধ্যে শত্রু ভাব না রাখা। একটি ঘটনা আছে, স্বামীজি একজনের প্রশংসা করছেন, তখন পাশে আরেকজন এসে বললেন, সম্ভবত লাহোরে তখন স্বামীজি, অবিভক্ত ভারতবর্ষ, কিন্তু ওই সম্পাদক পত্রিকার আপনার নিন্দা করেন। তখন বলছেন কেন, কাউকে ভালো যদি কেউ করে থাকে, কিছু লিখে থাকে, বলে থাকে, যে ভালোটাকে ভালো বলতে গেলে কি আমার প্রশংসা করতে হবে নাকি? সে ভালো ভালো করেছে, ভালো তাই ভালো। এই হচ্ছে অদ্রোহ ভাব, ঈর্ষার অভাব বলতে পারে আর অর্থে। একটি ঘটনা আছে, বশিষ্ঠ বিশ্বামিত্র। মূল ঘটনায় না গিয়ে একটা ঘটনা একটু অংশ বলছি। এই দুজনের মধ্যে শত্রু ভাব আছে, বশিষ্ঠ ও বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র বশিষ্ঠকে হত্যা করতে আসে, তখন একটা গল্পের মতো শোনা আমার। তখন বশিষ্ঠ যখন অরুন্ধতির সঙ্গে কথা বলছে, অরুন্ধতি তখন বলছে দেখো প্রিয় বশিষ্ঠকে, এই আকাশের চাঁদ কত সুন্দর। বিশ্বামিত্রের প্রশংসা করে তখন বশিষ্ঠ বলছেন বিশ্বামিত্রের প্রতিভা এর চেয়ে উজ্জ্বল। বিশ্বামিত্র বধ করতে এসেছিল বশিষ্ঠকে, অলরেডি অনেক সন্তানকে মেরে দিয়েছে, তবু বশিষ্ঠের মনের মধ্যে কোন রকমের ঈর্ষা, শত্রু ভাব, কোন রকমের প্রতিশোধ স্পৃহা, হিংসা স্পৃহা কিছু নেই। এটা হচ্ছে অদ্রোহ। অদ্রোহ এরপর হচ্ছে নাতি মানিতা, নিজের সম্বন্ধে নিজেকে হাই ফাই নিজেকে ভাবা, অতিশয় পূজ্য ভাবা, এটা হচ্ছে অতিমানিতা। এক্সট্রা কিছু ফেসিলিটি চাওয়া লোকের কাছ থেকে, মানে কমান্ডিং এক্সপ্রেস নয়, ডিমান্ডিং রেসপেক্ট। কমান্ডিং রেসপেক্ট হচ্ছে কি আমার নেচার চরিত্রের দ্বারা অটোমেটিক মানুষ আমাকে শ্রদ্ধা করবে। এটা হচ্ছে ডিমান্ডিং রেসপেক্ট, মানে জোর করে লোকের কাছ থেকে শ্রদ্ধা আদায় করা। খানিকটা পলিটিক্যালি বলতে পারি যে আমাকে মানো, শ্রদ্ধা করো, এটা না। তা তো নয়, বিনয়ের অভ্যাস থাকবে। না দেখবে শুনেছে না তোর একটা আছে, যেটা মহাপ্রভু বলছেন, ঠিক ঠিক বিনয় যদি হয় সেটাকে বলা হচ্ছে নাতিমানিতা। তোর না আছে না, সেরকম। এগুলো হচ্ছে দৈবিক গুণ। এই দৈবিক গুণ নিয়ে যদি কেউ জন্মায় সেটা ভাবি কল্যাণের কারণ, ভাবি কল্যাণের ভাবি ভবিষ্যৎ কল্যাণ যাদের নিশ্চিত, তাদের এই গুণগুলো হয়। ভবন্তি সম্পদাং দেবী অভিজাতস্য ভারত, যারা জন্মেছে তাদের মধ্যে এই ভবিষ্যৎ কল্যাণের, অর্থাৎ এইগুলো যদি থাকে কারো, তাহলে তার অনুভূতি হতে দেরি নেই
এগিয়ে যেতে দেরি নেই। যদি না থাকে তাহলে রপ্ত করতে হবে। প্রথম তিনটে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। প্রথম তিনটের মধ্যে কি কি পেয়েছি আমরা? আহ্বায়ন, স্বার্থ সংশোধী, জ্ঞানের ব্যবস্থিতি। বাকি সবগুলোই গুরুত্বপূর্ণ। তবু বলতে গেলে যদি চরিত্র ঠিক থাকে আর যদি টেনাসিটি থাকে, মানে ধীতি থাকে আর লক্ষ্য ঠিক থাকে, তাহলে কিন্তু সমস্ত গুণ অটোমেটিক এসে যাবে। এরকম নয় যে একটা একটা করে গুণ ধরবো আর ভেবে দেখবো যে আমার মধ্যে কোন গুণটা আছে, কোন গুণটা নেই, আবার আনতে হবে। এভাবে একটা একটা করে কিন্তু হবে না। কিন্তু যদি কোনো গুণ থাকে, এর মধ্যে 26টার মধ্যে যদি 2-1টা গুণও থাকে, 4-5টা গুণও থাকে, সেটাই যথেষ্ট অন্য গুণকে নিয়ে আসার জন্য। যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের একটা নেটওয়ার্ক থাকে না, আরো বেশি যুক্ত হতে থাকে, তেমনি কিছু ভালো গুণ থাকলে আরো ভালো রাস্তা থাকবে। তেমনি খারাপ গুণ প্রমিনেন্ট হলে পারে সেই খারাপ গুণ আরো খারাপ গুণের দিকে নিয়ে যাবে। অহংকার থেকে ক্রোধ, ক্রোধ থেকে হিংসা থেকে মারামারি, অনেক দিকে এসে যাবে। কর্কশতা, পারস্য যেটা বলা হয়, সব আসতে থাকবে। তাই কিছু সদ্গুণ থাকলে সেটাই ফোকাসড হয়ে এগিয়ে গেলে পরে বাকি দৈবিক গুণগুলো আমাদের মধ্যে এসে যাবে। এর হচ্ছে মোটামুটি সংক্ষেপে দৈবিক গুণগুলো নিয়ে আলোচনা হলো। 26টি দৈব গুণ, দৈবী সম্পদ। আজ এইটুকুই থাক, হয়তো বিস্তৃত হলো, অনেকটাই হলো মানে সময়টার দিক থেকে। আমরা এতক্ষণ মহারাজের কাছ থেকে খুব সুন্দরভাবে ষোড়শ অধ্যায়ের অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ থেকে খুব সুন্দরভাবে মহারাজ আমাদের দৈবী গুণ সম্পত্তির কথা তুলে ধরলেন। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মধ্য থেকে, তাহলে অনুগ্রহপূর্বক প্রশ্নগুলি মহারাজের সামনে রাখবেন। এত গুণ মাথা ধরে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, অনেক মানে এত এত গুণ আছে এখানে। 26টা গুণ। স্বপন দা কিছু বলবেন মনে হয়। হ্যাঁ হুম, মহারাজ। স্বপন দা বলো স্বপন দা। শোনো মহারাজ, মহারাজ ওই যে আমরা পড়ছিলাম একটু আগে 1 নম্বর শ্লোকে, যেখানে তপস্যা আলোচনা করছিলেন দৈবী সম্পদের আলোচনা কালে, হুম। ওখানে শুনছিলাম যে তপস্যাই হচ্ছে ব্রহ্ম। তৈত্র হুম। উপনিষদের প্রবৃত্তি থেকে এটা উদ্ধৃতি পাওয়া যাচ্ছে আর কি। হুম। তো মহারাজ, তপস্যায় যদি ব্রহ্মের সমর্থক হয়, তাহলে কি উপাসনাও সমর্থক? হ্যাঁ, সেটাও তাই। মানে অ্যাকচুয়ালি এটা একটা প্রশংসা করা হচ্ছে ওই নিষ্ঠার জন্য। তপস্যা বলে না, টাকা মানুষ কালে ভালোবাসে। ঠিক ঠিক যদি ভেবে দেখো, টাকার কি কোনো অর্থ হয়? একটা নোট তো, একটা কাগজ। অথচ টাকা নেওয়ার জন্য কারাগারে রেখে যাবে, রাস্তায় পড়ে থাকে। টাকার জন্য টাকার মূল্য নেই। রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আছে, এর 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 বিনিময়েও জগতের অন্য কিছু পেতে পারে, সুখের বস্তু পেতে পারে বা সিকিউরিটির বস্তু পেতে পারে। এই কারণে টাকার মূল্য। টাকার জন্য টাকার মূল্য নাই। তপস্যার জন্য মূল্য হচ্ছে না। কিন্তু তপস্যার মূল্য এই কারণে, এই তপস্যার দ্বারা অর্থাৎ আত্ম উপলব্ধি হবে, ব্রহ্ম উপলব্ধি হবে। এই জন্য বলা হচ্ছে তাপ ব্রহ্মেতি। হ্যাঁ, আমার আর একটু ছিল যে আপনি আলোচনাকালে গল্প সময় বলছিলেন যে এই দেখুন, ওই যে আমরা 18 অধ্যায় যুক্ত গীতা পড়ছি, এটা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, বিশেষ করে অর্জুনের উদ্দেশ্যেই মহাভারত আমরা দেখতে পাচ্ছি ভীষ্ম পর্বে। আর আপনি আলোচনাকালে বলছিলেন যে এই এত কিছু বলার পরেও অর্জুনের ওই একদম অবস্থা কর্মপর্ব শেষ হবে না। কর্মপর্ব কনফিউশন কিন্তু আরো যাবে, মানে সারা জীবনটা যেমন কনফিউশনে ভর্তি মনে হবে শেষ পর্যন্ত। এমনকি যখন মহাপ্রস্থান হবে, মহাভারতে আমরা দেখি, তখন দাদাকে বলছে যে এই যে যখন মহাপ্রস্থানের পতন হচ্ছে এক একজনের, সেখানে তার কনফিউশন আছে, প্রশ্ন করে যাচ্ছে। ওর কনফিউশন থাকায় আমাদের সুবিধা হয়েছে, আমরা জানতে পারছি অনেক কিছু বিষয়। তো মহারাজ আমার ওখানে জিজ্ঞাসা যে এই শরণাগত হওয়া সত্ত্বেও, মানে ভগবানের একটা ডাইরেক্ট শরণাগত হচ্ছেন অর্জুন। তো তার যদি এই অবস্থা হয়, দিনের পর দিন এই অবস্থা চলতে থাকে, মানে কোনো সমাধান হচ্ছে না, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? আশাহত হওয়ার কথা নয়, কারণ অর্জুনের হয়েছে বলে যুধিষ্ঠির হবে এমন নয়, হয়নি। দেখতে পাই আমরা ভীমেরও অত কনফিউশন ছিল না, অত ভাবতেও না হয়তো। তো সবার যে একই রকম কনফিউশন হবে এমন নয়। তবে এই বিভিন্ন কনফিউশন হওয়ার জন্য, যেমন আজকে এই প্রশ্নোত্তর যদি আমরা বেশি করি, সব প্রশ্নের উত্তর সবার কাজে লাগবে না, প্রয়োজনও নেই। কিন্তু কারো না কারো কোনটা কাজে লাগতে পারে। সেখানে বেশি আলোচনা হয়ে থাকলে পরে যার দরকার সে হেল্প পেতে পারে। অরিজিনাল হয়তো অনেক কনফিউশন, তাই করে গেছেন। আরেকটা কথা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা একটা বলি,
একদম শেষ সিদ্ধান্ত হিসেবে বলি যে অর্জুন একটা নির্দিষ্ট ভূমিকা পালন করেছেন, তিনি তো নরঋষির অবতার, নরনারায়ণ। তারা দেখিয়ে দিয়ে যান, মানুষকে পথ দেখিয়ে দিয়ে যান, তারা লীলা করে যান, এইসব আমরা ব্যাখ্যা করি। কিন্তু যদি ইতিহাসের দিক থেকে তাকাই তাহলে কিন্তু এটা ঘটনা। অর্জুনের কনফিউশন আগেও ছিল, পরেও ছিল। যুদ্ধ হয়ে যাওয়ার পর সব হয়ে গেছে, রাজস্ব যজ্ঞ হয়ে গেছে সম্ভবত, অশ্বমেধ যজ্ঞের সময় কথা প্রশ্ন করছেন, অনুবিদা যেটা বলা হয়, আবার প্রশ্ন করছেন। এবার বলছে যে আমাকে সখা তুমি বলো যেগুলো বলেছিলে যুদ্ধের সময়, আমি ভুলে গেছি। তখন প্রচন্ড বিরক্ত হয়ে বলছেন, না তখন বলেছিলাম আমি যোগস্থ অবস্থায়, এখন যোগস্থ অবস্থায় নেই, এখন বলতে পারবেন এরকম কথা। ঠিক আছে মহারাজ, খুব সুন্দর বললাম। যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে রাখবেন প্রশ্নগুলো। মহারাজ আপনার কি সময় আছে? হ্যাঁ আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন রাখতাম। এই চ্যাপ্টারে নয়, আমি একটা পড়ছিলাম আচ্ছা কর্ম সন্ন্যাস যোগ, আচ্ছা। পঞ্চম অধ্যায়। বলো। তো ওখানে কর্ম যোগ আর কর্ম সন্ন্যাস, মানে তো কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে। হ্যাঁ আমি কর্মত্যাগ বলতে কর্মত্যাগ বলতে কি বলছে, এবং মানে কর্মযোগটা তো বুঝলাম, নিষ্কাম কর্মের কথা এখন বলা হচ্ছে, কিন্তু কর্ম সন্ন্যাস বলতে কি বলছে এখানে? হ্যাঁ, কর্মসন্ন্যাস বলতে ট্র্যাডিশনালি বলা হয় কাজ ত্যাগ, মানে ইন্দ্রিয় ব্যাপার রাহিত্য, মানে হাত পা ইন্দ্রিয়গুলো কাজ করবে না, মানে কাজ ত্যাগ, মোট কথা কাজ করবে না। যেমন সংসার ত্যাগ করে আসে না, মানে অর্থ ইনকাম করা বা সংসার প্রতিপালন প্রভৃতি কোনো কাজ করবে না, এটা হচ্ছে কর্মসন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ, যেমন আমরা সন্ন্যাস গ্রহণ করি না, এই এখানে একটা বলা হয়। আর একটা বলা হয় যে না, কর্মের বাসনা ত্যাগ, কামনা ত্যাগ, সেটাকেও বলা হয়, ওই একই ফল পায়, সেই কারণে কর্মসন্ন্যাস মানে কর্মের ফলে সন্ন্যাস বলা হয়। এরকম দুরকম ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু কর্মযোগ বলতে লিটারালি যদি ধরি, কর্মসন্ন্যাস মানে হচ্ছে কর্মত্যাগ, আর কর্মযোগ মানে হচ্ছে কাজ করবে ফল ত্যাগ। ফল দুজনেরই একই হবে, কিন্তু যে কাজ ত্যাগ করেছে তারও যে ফল হবে, যে কর্ম ফলাশক্তি ত্যাগ করেছে তারও একই ফল হবে, আলাদা ফল হবে না। সেই ব্রহ্ম পাবে, সেই ব্রহ্মটা বাঁকাটা না দেখতে ছোট সাইজের, আর ব্রহ্মটা বেশ ফোলা আছে, বড় সাইজের হবে। মানে আপনি বলছেন মানে কর্ম সন্ন্যাসেরও যা ফল, কর্মযোগেরও তাই ফল। হ্যাঁ, কিন্তু অন্তরের সন্ন্যাস দুজনেরই প্রয়োজন আছে। মানে অন্তর সন্ন্যাস যদি না হয় অন্তরের দিক থেকে, মানে ভিতরের দিকে যদি ত্যাগ না থাকে, তাহলে যে শুধু কাজ ত্যাগ করেছে, অন্তর আসক্তি আছে, তাহলে সে ওই আছে না, ইয়আস্তে তৃতীয় অধ্যায় আছে, ইয়আস্তে মনসাস্থান মিথ্যাচার সউচ্চতে, তাকে মিথ্যাচার ভণ্ড বলা হবে। বাইরের ইন্দ্রিয় বিষয় ত্যাগ করেছে, আর বাইরের ইন্দ্রিয় ত্যাগ করলেও অন্তরে ভোগের আকাঙ্ক্ষা থেকে যায়। এই যেটা তৃতীয় অধ্যায় আছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহি নরসবর্জন সপ্তস্য পরম দৃষ্টা নিবর্ততে। ওই পরম দৃষ্টা নিবর্ততে যদি আত্ম উপলব্ধি হয়, তখনই ঠিক ঠিক ত্যাগের অধিকার আসে। তা নাহলে আমার কোথাও না কোথাও পাটা আছে। যদি রামকে না ভজি, তাহলে জগৎকে আমি ধরে আছি, কামকে, মানে বৃহত্তর অর্থে জগৎকে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কর্ম কি কোন সাধক কর্ম ত্যাগ করতে চাইলেও কি পুরোপুরি কর্ম ত্যাগ করতে পারবে? কর্মত্যাগ, আমি কর্মত্যাগ করছি বলতে গেলে আমি বুদ্ধি আসবে সেভাবে, কিন্তু সাধক খুব ভালোভাবে যদি ভাবা যায়, ত্যাগ করা সম্ভব নয়। ত্যাগ করছি এটাও একটা কর্ম, মানে বুদ্ধির দিক থেকে। আমি ওটাই বলছি যে অটোমেটিক জীবন ধারণ করতে গেলেও তো মিনিমাম কর্ম করতেই হবে। হ্যাঁ, আর শরীর থাকলে তো কাজ হবেই, শ্বাস প্রশ্বাস। আর শ্রীরামচন্দ্রের কথা আছে, কর্ম ছাড়বার জো নাই, সোহং বাজিতে আমি, সেই চিন্তাও কর্ম। হ্যাঁ, ওইটাই মানে সেই চিন্তাও কর্ম, চিন্তা অ্যাক্টিভিটি, ধ্যানটাকেও কর্ম বলা হয় বেদান্তের বিচারে। ভগবান শ্রীকৃষ্ণ তো সেই কথাই অন্য জায়গাতে বলছেন যে কর্ম না করে আমরা থাকতে পারি। অষ্টাদশ অধ্যায়ে প্রথম দিকেই বলবেন। হ্যাঁ, এই কর্মসন্ন্যাস, এই ব্যাপারটা আরো সুন্দর করে পরিষ্কার করে বলবেন গিয়ে, যে যেটা উপসংহার চ্যাপ্টার আর কি, মানে ওই
অষ্টাদশ অধ্যায়, ওখানে গিয়ে আরো সুন্দর করে এগুলো আলোচনা করবেন, তখন আরো তার মানে পরিষ্কার। আপনি কি বলছেন, দুটো কি বিপরীত ধর্ম হলেও মানে খুব কাছাকাছি? বিপরীত বলবো না, বিপরীত কেন হবে, বিপরীত নয়, দুটো উল্টো নয়, মানে কাজ, যারা শরীর আছে মানে শ্বাস প্রশ্বাস বইছে মানে অ্যাক্টিভিটি চলছে, আচ্ছা এই অ্যাক্টিভিটিতে অহং বুদ্ধি থাকবে না। অষ্টাদশ সাথে আছে ইয়েশ্চ অহংকৃত ভাব বুদ্ধির এসে না লিপ্যতে হত্যা অবশ্যই মানল কান্না, আছে না যে, এই মানে সমস্ত লোককে হত্যা করে সে বদ্ধ হবে না। হুম ইয়েশ্চ না, অহংকৃত ইমান লোকান এই বলে শ্লোকটা একটা আছে মানে, অহংকার, অহংকার আমি আমার বোধ হ্যাঁ, জগতের সঙ্গে যুক্ত করে রেখেছে, এটা যখন থাকবে না তখন তার কাজ আর কাজ থাকবে না, কর্মে অকর্ম দর্শন হয়ে যাবে। এই সাপই মানে বিষ দাঁত ভেঙে দিয়ে সেই খেললে পরে সেটা সাপকে আর সাপ থাকলো, যদি বিষই নাই তাহলে আর সাপ থাকলো কি? বিষধর একদম। সর্প, আমি বিষধর সর্প হয়ে খেলছি বিষ দাঁত ভেঙে দিই, তাহলে কি বিষধর থাকলো? থাকলো না। না তেমনি না, কর্ম থাকছে না যদি সেই কর্মটাই মানে এটা চলে যায়। আচ্ছা বুঝলাম। ফল, ফল বন্ধকারক যে ক্ষমতা আছে, সেই বন্ধকারক ক্ষমতা থাকছে না তার, কারণ বাসনা ত্যাগ করে নিষ্কাম হওয়া যদি কর্ম করে। মানে খুব সূক্ষ্ম একটা বিষয়। হ্যাঁ, কি বলছেন একজন? আমি একটা কথা বলবো। হ্যাঁ আমার একটা এই সন্দীপের কথা আমার যেটা মনে হচ্ছে, আমি মানে আমি ঠিক ভাবছি কিনা সেটা জানতে চাই। কর্ম সন্ন্যাস আর কর্মযোগ, সন্দীপ দুটো কথা বলছে। তো কর্ম সন্ন্যাস বলতে কি ফলের আসক্তি ত্যাগ এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ, এটাকে কর্ম সন্ন্যাস। আর কর্মযোগ বলতে কি উপায়, যোগটা যদি উপায় হয় এইভাবে ধরতে পারি, কর্ম সন্ন্যাস আর কর্মযোগ দুটো শব্দ। হ্যাঁ, ওপর ধরতে পারে, এখন শব্দ নিয়ে ব্যাখ্যা তো যে যেমন করে, কিন্তু কর্মযোগ বলতে ওই কর্মের ফলের আকাঙ্ক্ষা ত্যাগকেই বলা হচ্ছে। কাজ করবে কিন্তু কর্মফল আকাঙ্ক্ষা থাকবে না, এটা হচ্ছে কর্মযোগ। হ্যাঁ। আর কর্ম সন্ন্যাস বলতে শাস্ত্রকারেরা যে ব্যাখ্যা দিয়ে থাকেন সেটা হচ্ছে কর্মত্যাগ, মানে আক্ষরিক অর্থে সে এই যজ্ঞাদি প্রভৃতি প্রাচীন শাস্ত্র অনুসারে আমরা পাই, এই যে বিষয় কর্ম, ধর্ম কার্য বলা, যেটা পুণ্য কর্ম, যাগযজ্ঞ যে কর্ম আছে, অগ্নিত্ব আদি কর্ম, সেই ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ, এটা হচ্ছে কর্ম সন্ন্যাস বলা হচ্ছে। মানে বৈদিক কর্মকাণ্ড, বৈদিক কর্ম ত্যাগ করা। কিন্তু শরীর রক্ষা করার জন্য যে কর্ম করে, ভিক্ষাদি করে বা শ্বাস প্রশ্বাস বইছে, খাওয়া দাওয়া করছে, এটাকে কর্মের মধ্যে আনা হচ্ছে না। তখনকার দিনে মনে রাখতে হবে যে কর্ম বলতে কিন্তু বৈদিক কর্মকেই বোঝানো হচ্ছে, লৌকিক কর্ম। হম, ঠিক বুঝলাম, মনে হয় এতক্ষণ জিনিসটা ক্লিয়ার হলো। এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় ক্লাসের একদম সমাপ্তির পর্যায়ে চলে এসেছি। তাই আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আবার একবার সাধুবাদ জানিয়ে এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।